আসসালামু আলাইকুম এভরিওয়ান, দ্য এডুকেটরস কর্নারে তোমাদের সবাইকে স্বাগতম। তো প্রথম কথা হচ্ছে, গতদিন আমরা পার্ট 1, পার্ট 2, পার্ট 3 পর্যন্ত করাইছি। তারপর আমরা লিবনিজের যে উপপাদ্যটার প্রমাণ সেটা আমরা প্রথম ক্লাসে করাইছি। আর আজকের ক্লাসের ক্ষেত্রে আমরা জাস্ট আজকে হচ্ছে লাস্ট লেকচার হবে ইনশাআল্লাহ। লাস্ট আর 3টা কি 4টা ম্যাথ বাকি আছে। এই 4টা ম্যাথ করলে আমরা হচ্ছে চ্যাপ্টারটা ক্লোজ করতে পারবো। মানে সব মোস্ট ইম্পর্টেন্ট যে ম্যাথগুলো, সেই ম্যাথগুলো আমরা এই অধ্যায়ের মানে সবগুলোই করাইছি, আর কয়েকটা বাকি আছে। তো চলো শুরু করা যাক। আর কথা হচ্ছে যে আমার কথা শোনা যাচ্ছে কিনা বা ক্লিয়ারলি কিছু বোঝা যাচ্ছে কিনা, এটা একটু কমেন্টে তোমরা জানাবা, তাহলেই হবে। দেখো, প্রথম কথা হচ্ছে কি বলছে যে এক্সাম্পল 12তে এক্সাম্পল 12 কি বলছে যে যদি y ইকুয়াল এক্স স্কোয়ার মাইনাস 1 পাওয়ার n হয়, তবে দেখাও যে মানে এটা আমাদেরকে কি করতে বলছে, প্রমাণ করতে বলছে। এবং এটার সাথে আরেকটা পার্ট যুক্ত করছে। সেই পার্টটাতে কি বলছে যে আরও দেখাও যে ddx 1 মাইনাস এক্স স্কোয়ার du ভাগ dx প্লাস n ইন্টু n প্লাস 1 ইন্টু ইউ ইকুয়াল 0। যেখানে একটা হিন্টস দিয়ে দিছে যে ইউ ইকুয়াল টু এত, এটা একটা হিন্টস দিয়ে রাখছে। তার মানে পার্ট 1 এখানে 2টা পার্ট আছে। প্রথম পার্টটা আমরা আগে কমপ্লিট করে দেখব, তারপর কি করব, পার্ট হচ্ছে 2 করব। তো ঠিক আছে, দেখো এটা কি করব, পার্ট 1 করব। পার্ট 1 যদি আমরা প্রমাণ করতে যাই, তখন আমাদের কি করতে হবে, কি দেয়া আছে, y ইকুয়াল এক্স স্কোয়ার মাইনাস 1 পাওয়ার n। তাহলে এটা কি ধরবো, আমরা সব অঙ্কের একই নিয়ম। কি করব, এটাকে 1 নম্বর সমীকরণ ধরবো। 1 নম্বর সমীকরণ ধরে কি করব, সেটাকে x এর সাপেক্ষে অন্তরীকরণ করে দিব। তাহলে কি লিখবো যে এখানে 1 নং সমীকরণকে x এর সাপেক্ষে কি করব, অন্তরীকরণ করি। x এর সাপেক্ষে অন্তরীকরণ করি। সব কিছু ঠিকঠাক দেখা যাচ্ছে কি না? বায়েজিদ বোস্তামি, জি ম্যাডাম। মাঝে মাঝে যে কেন খোলা হয় আমি জানি না। আসমা আক্তার খোলা দেখা যাচ্ছে। ওয়ালাইকুম আসসালাম বান্ধবী। দেখো জাস্ট হচ্ছে ঘোলা দেখা যাচ্ছে কি, কেন যে মানে এরকম ক্যামেরা ঝাপসা হচ্ছে আমি কিছুই বুঝতে পারতেছি না। এখন দেখো কি করব, এখানকার যে 1 নম্বর সমীকরণটা আছে, এটাকে কি করব, 1 নং সমীকরণকে x এর সাপেক্ষে অন্তরীকরণ করব। তো চলো 1 নম্বর সমীকরণকে কি করি, x এর সাপেক্ষে অন্তরীকরণ করি। তো দেয়া আছে y কে যদি x এর সাপেক্ষে অন্তরীকরণ করি, তাহলে আমরা কি পাবো, y1 পাবো, তাই না? এবং এটাকে কি আছে, x তার উপরে পাওয়ার n আছে, তাহলে dx অফ x টু দি পাওয়ার n, এক্স স্কোয়ার মাইনাস 1 তার উপরে পাওয়ার n। এটাকে যদি ভাঙায়, এটাকে কি ddx অফ এই যে x টু দি পাওয়ার n, এক্স টু দি পাওয়ার n, এর সূত্র ফালাইতে পারি না। তাহলে আমরা কি জানি যে n এক্স টু দি পাওয়ার n মাইনাস 1। তাহলে এই সূত্রটা এখানে ফেলাবো। তাহলে ddx অফ x টু দি পাওয়ার n, এক্স টু দি পাওয়ার n, তার সামনে কি আছে, একটা n আছে। তাহলে কি করবো, nটাকে সামনে নিয়ে আসবো। n x বলতে এক্স স্কোয়ার মাইনাস 1 বোঝাচ্ছে, n এক্স টু দি পাওয়ার n মাইনাস 1, উপরে একটা n, তার সাথে কি করবো, -1 করবো। তাহলে n এক্স টু দি পাওয়ার n মাইনাস 1। কিন্তু কথা হচ্ছে এটা কি x,
এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, এটা কিন্তু আসল এক্স নয়। তাহলে আসল এক্স যদি না হয় কী করা লাগবে, এটার সাথে এটাকে কী করবো, আবার অন্তরীকরণ করতে হবে। তাহলে এটাকে যদি আবার অন্তরীকরণ করি তাহলে ডিডিএক্স অফ এক্স টু দি পাওয়ার এন, তার মানে কী থাকতেছে, টু সামনে আসবে, এক্স টু দি পাওয়ার টু মাইনাস ওয়ান। টু মাইনাস ওয়ান কী হয়, ওয়ান হয়, সেটা লেখার আমাদের প্রয়োজন নাই। আর ওয়ানকে অন্তরীকরণ করলে সেটার মান কী হয়ে যায়, জিরো। এইটুকু আমাদের লেখার প্রয়োজন নাই। তাহলে এইটুকু পাইছি আমরা। দেখো এখন কি করব, এখন কথা হচ্ছে আমরা দেখো সবসময় অঙ্ক একটা করে ধাপ করবো আর প্রমাণের দিকে দেখবা যে আসলে প্রমাণে কী আছে। প্রমাণে দেখো ওয়াইয়ের ক্ষেত্রে কী আছে, ওয়াইয়ের সাথে একটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান আছে, কিন্তু এই পাশে কিন্তু আমরা কোনো কিছু করে এটাকে ক্যালকুলেশন করছি, এই পর্যন্তই তো শেষ হয়েছে। তারপরে কিন্তু হচ্ছে মানে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এই পাশে কোনোভাবে আনা যাচ্ছে না। তার জন্য কী করা লাগবে, এটাকে আমাদের জোর করে আনতে হবে। তার জন্য আমরা কি করব, দেখো বা উভয় পক্ষকে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান দ্বারা কী করে দিব, গুণ করে দিব। দেখো এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ইন্টু ওয়াই ওয়ান সমান, এখানে কি আছে এন ইন্টু, আচ্ছা এটাকে সাজাই লিখি, টু আছে, টুকে সামনে দিলাম, টু এন এক্স ইন্টু, এটা যেমন আছে তেমনই লিখি, এক্স স্কোয়ার মাইনাস ওয়ান পাওয়ার এন মাইনাস ওয়ান ইন্টু, এখানে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান গুণ করছি, এখানেও কী করবো, গুণ করে দিব, এক্স স্কোয়ার মাইনাস ওয়ান। এখানে লিখে নিবা উভয় পক্ষে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান দ্বারা গুণ, এটা লিখে নিব উভয় পক্ষে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান দ্বারা কী করব, গুণ করে। তাহলে এখন দেখো কি করি, আচ্ছা এই পর্যন্ত ক্লিয়ার কিনা দেখি। মুমতাহা আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। চশমা পরা বান্ধবী চোখ আমার অনেক ভালো, চশমা পরার কোনো প্রয়োজন নাই। দেখো এখন আমরা কি করতে পারি, এটা যেমন তেমনই লিখি, এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ইন্টু ওয়াই ওয়ান সমান টু এন এক্স ইন্টু, একই সংখ্যা যদি নিচে থাকে, অর্থাৎ আমরা কি হচ্ছে সূচকের নিয়ম জানি না, এক্স ইন্টু এক্স সমান কি লিখতে পারি, এক্সের ওপর পাওয়ার ওয়ান আছে, এর ওপর পাওয়ার ওয়ান আছে, তার মানে কি লিখতে পারি, এক্সের ওপর ওয়ান প্লাস ওয়ান সমান এক্সের ওপর পাওয়ার কি হয়ে যায়, টু হয়ে যায়। সেমভাবে দুইটাকে মান এখানেও যা আছে এখানেও তা আছে, তাই একই আছে, তাহলে কি করতে পারি, সেমভাবে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, এর উপর পাওয়ার কি আছে, এন মাইনাস ওয়ান, আর এর উপরে কিছু পাওয়ার নাই বলতে কি আছে, এর উপর পাওয়ার হচ্ছে ওয়ান আছে, তাহলে এর সাথে কি করব, একটা প্লাস অন করে দিব। এতটুকু কি ক্লিয়ার? দেখো বা এখন আমরা কি লিখতে পারি, এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ইন্টু ওয়াই ওয়ান সমান, এখানে কি আছে মাইনাস ওয়ান আর প্লাস ওয়ান কি কেটে যায় না, কেটে গেলে কি থাকতেছে, এক্সের উপরে পাওয়ার ওয়ান থাকতেছে, তাহলে টু এন এক্স ইন্টু, এই যে এইটুকু সমান আমরা কি লিখতে পারি, দেখো এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ইন্টু হচ্ছে এন, তাহলে এটা সমান আমরা কি লিখতে পারি, এই যে দেখো ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ইন্টু এন, এক নম্বর সমীকরণ দিছি, তাহলে এটা সমান আমরা কি লিখতে পারি, ওয়াই লিখতে পারি না, তাহলে এটা সমান আমরা ওয়াই লিখলাম। তাহলে এইটুকু আমরা প্রথম হচ্ছে এক্সের সাপেক্ষে একবার অন্তরীকরণ করে আমরা কি করছি, এইটুকু আমরা পাইছি। এখন কি করব, এটাকে এক্সের সাপেক্ষে আবার অন্তরীকরণ করব। তাহলে দেখো দেখো এটাকে কি করব, এক্সের সাপেক্ষে আরেকবার অন্তরীকরণ করব। তাহলে লিখবা যে আবার এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করি, তাহলে এক্সের যে ফাংশনটা আছে সেটাকে ইউ ধরবো, আর ওয়াইয়ের যে ফাংশনটা আছে সেটাকে ভি ধরবো। এক্সের যে ফাংশন আছে সেটাকে ইউ ধরবো, ওয়াইয়ের যে ফাংশন আছে সেটাকে কি ধরবো, ভি ধরবো। তাহলে ইউভি সূত্রে আমরা এটাকে কি করতেছি, ফালাইতে পারি। তাহলে ইউভি যদি ইউভি সূত্র কিন্তু আমরা জানি, তাহলে কি করব, ইউকে রাখবো, কি করব, ইউকে রাখবো এক্স স্কোয়ার মাইনাস ওয়ান, ইউকে রেখে ভিকে অন্তরীকরণ করবো। তাহলে ভি এখানে ওয়াই ওয়ান আছে, ওয়াই ওয়ানকে অন্তরীকরণ করলে আমরা কি পাই, ওয়াই টু পাই, তাই পাই না, ইউকে রেখে ভিকে অন্তরীকরণ করব প্লাস এখন কি করব, ভিকে রাখবো, ভি বলতে ওয়াই ওয়ানকে রাখবো, এবার ভিকে রেখে ইউকে অন্তরীকরণ করবো, ইউকে অন্তরীকরণ করলে এখান থেকে পাচ্ছি টু এক্স মাইনাস জিরো, এটা লেখার আমাদের কি প্রয়োজন নাই। তাহলে এটুকু পাচ্ছি যে কী করছি, ইউকে রেখে ভিকে অন্তরীকরণ করছি প্লাস ভিকে রেখে ইউকে অন্তরীকরণ করছি, এটুকু আমাদের গেল সমান, এ পাশে কী থাকতেছে টু এন, টু এনটা কি ধ্রুবক, ধ্রুবকে আমি সামনে নিয়ে আসি, দেখো এক্সকে ইউ ধরছি, ওয়াইকে ভি ধরছি, তাহলে এক্স ওয়াইয়ের ক্ষেত্রে অন্তরীকরণ করলে আমরা কি পাবো, ইউভি সূত্রে ভালাচ্ছি, তাহলে এক্সকে রাখবো, ওয়াইকে একবার অন্তরীকরণ করলে ওয়াই ওয়ান প্লাস ওয়াইকে রাখবো, এক্সকে একবার অন্তরীকরণ করলে তার মান কি হয়ে যায়, ওয়ান পাই আমরা। দেখো এখন এর পরের লাইনে আমরা কি করতে পারি, বা
এক্স স্কোয়ার মাইনাস 1 ইন্টু y2 প্লাস এটার সাথে গুণ করে দাও 2xy1 এটা পাচ্ছি সমান এ পাশে কি আছে 2n, 2n এর সাথেও মানে 2n দ্বারা এটাকে গুণ করে দাও, তাহলে 2n x y1 সেম প্লাস 2n y এতটুকু পাচ্ছি। এখন এটাকে যদি সমানের এই পাশে নিয়ে যায় তাহলে এই পাশ থেকে এই পাশে নিয়ে আসলে কি হবে, এর আগে কি আছে প্লাস আছে, এই পাশে আসলে কি হয়ে যাবে মাইনাস হবে, এখানে প্লাস আছে এই পাশে আসলে কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে, সমান এখানে আমরা কি লিখতে পারি 0 দিতে পারি। আসমা আক্তার বান্ধবী দেখো ক্লাস করো। দেখো এখন এটাকে আমরা কি করতে পারি, এটা হচ্ছে প্রথমত কি এক নাম্বার যে সমীকরণ ছিল সেটাকে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করছি, করে আমরা এই যে এই মানটা পাইছি সেটাকে আবার এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করে আমরা এইটুকু পাইছি। এখন দেখো এটাকে আর কিছু করা যাচ্ছে, আর কিছুই করা যাচ্ছে না, বা কোনো কমন টমন কিছু নেওয়া যাচ্ছে না, কিছু করার দরকার নেই। এখন আমরা কি করব, এই যে সমীকরণটা এটাকে আমরা কি করব 2 নাম্বার সমীকরণ দিব, এটা কি 2 নাম্বার সমীকরণ দিব। এখন এই 2 নাম্বার সমীকরণটাকে কি করব, হচ্ছে 2 নাম্বার সমীকরণে আমরা লিবনিজের উপপাদ্যটা প্রয়োগ করব। তাহলে দেখো উপরে এগুলো আমি মিশাই, দেখো 2 নাম্বার সমীকরণে লিবনিজ প্রয়োগ করব। এখানে কি ছিল এক্স স্কোয়ার আর এখানে হচ্ছে y2। দেখো 2 নাম্বার সমীকরণে লিবনিজ প্রয়োগ করার আগে আমাদের কি করতে হবে, আমাদের লিবনিজ সম্পর্কে জানতে হবে। দেখো লিবনিজ সম্পর্কে জানার জন্য আমি লিবনিজের সূত্রটা এখানে লিখে দিচ্ছি কিভাবে। লিবনিজের সূত্র আমরা অঙ্কে কিভাবে প্রয়োগ করব। দেখো লিবনিজের সূত্রের ক্ষেত্রে সবসময় দেখবা যে ইউ ভি এটা এন, এটাকে কি করি আমরা লিবনিজের সূত্র আকারে প্রকাশ করব। এখন লিবনিজের ক্ষেত্রে আমরা সবসময় ইউ যেখানে এক্স এর মান যেখানে থাকবে সেখানে কি ধরবো ইউ ধরবো, আর যখন ভি থাকবে তখন সেটাকে ওয়াই ধরবো। তাহলে এখানে সূত্রে হবে ইউ ভি, ইউ এর সাথে এন না দিয়ে আমরা কি করব ভির সাথে এন দিব, প্লাস এন ইন্টু এই যে প্রথম ইউ আছে সেই ইউকে একবার অন্তরীকরণ করব আর ভি এর সাথে -1 করব। তাহলে ভি এন তো আছে একটা, এর সাথে কি করব -1 যুক্ত করে দিব, প্লাস এখানে কি করব এন আছে, এনের থেকে এক ধাপ কি হবে বেশি হবে, তাহলে এন ইন্টু এন -1 হবে, ভাগ হবে হচ্ছে 2 ফ্যাক্টোরিয়াল দিলাম, ইন্টু এখানে ইউ 1 করছি তার মানে এখানে কি এক বেশি করব, তার মানে ইউ 2 করব, ইন্টু ভি এখানে n-1 আছে, এখানে কি হবে -1 যদি একসাথে যোগ করি তাহলে কি হবে n-2 হয়ে যাবে, তাহলে ভি n-2 প্লাস ডট 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 করে এভাবে কি চলতেই থাকবে। এটাই হচ্ছে লিবনিজের কিন্তু সূত্র। এই সূত্রটা দিয়েই আমরা লিবনিজের অধ্যায়ের যতগুলো অঙ্ক আছে সবগুলো আমরা কি প্রমাণ করতে পারি। তাহলে দেখো এই সূত্রটা এখন এই জায়গাতে ফেলাবো। প্রথমত আমরা এইটুকুর কাজ করব, এই যে এইটুকু এক্স স্কোয়ার -1 এটুকু এক্স স্কোয়ার -1 ইন্টু y1, তাহলে এক্স স্কোয়ার -1 যে আছে এটাকে কি ধরবো ইউ ধরবো, আর ওয়াই যে আছে এটাকে কি ধরবো ভি ধরবো। তাহলে ইউ ভি এন প্রথম কি বসবে, তাহলে কি লিখবো এখানে লিখবা যে 2 নং এ লিবনিজ উপপাদ্য প্রয়োগ করি, 2 নঙে লিবনিজ উপপাদ্য প্রয়োগ করি। তাহলে 2 নম্বর সমীকরণ প্রথমে এটুকুর কাজ করবো আমরা। তাহলে আছে এক্স স্কোয়ার -1, এটাকে ইউ ধরছি, তাহলে ইউকে রেখে ভির সাথে এন যুক্ত করব। অতএব এখানে কি আছে ইউ বলতে এক্স স্কোয়ার, অতএব লেখার দরকার নাই, এক্স স্কোয়ার -1 ইউ করলাম। ভি বলতে আমরা ওয়াইকে বুঝি, ভি বলতে কি বুঝি আমরা ওয়াইকে বুঝি, কিন্তু ওয়াইয়ের সাথে ভির সাথে কি একটা এন আছে, তার মানে ওয়াইয়ের সাথে কি হবে একটা এন হবে, কিন্তু এখানে কি আছে ওয়াইয়ের সাথে কি আছে একটা +2 যুক্ত করা আছে, তার মানে এখানে কি করব এখানে ওয়াইয়ের সাথে এন এর সাথে একটা +2 যুক্ত করব। এতটুকু কি ক্লিয়ার। এরপর কি করব সূত্র অনুযায়ী প্লাস সূত্রের এন বসাবো। দেখো এন বসায় ইউকে একবার অন্তরীকরণ করো, তাহলে এটা ইউ না, ইউকে একবার অন্তরীকরণ করলে আমরা এখান থেকে কি পাবো 2x পাবো, ইউকে অন্তরীকরণ করলে কি পাবো এখান থেকে 2x, -0 পাবো, -0 লেখার প্রয়োজন নাই, তাহলে 2x পাইছি। পাওয়ার পরে এখানে কি করব ভি n-1 বলতে, তা ভি বলতে আমরা কাকে বোঝাচ্ছি ওয়াইকে বোঝাচ্ছি, তাহলে ওয়াই সূত্র অনুযায়ী n-1, কিন্তু এখানে কি আছে ওয়াইয়ের সাথে একটা +2 যুক্ত করা আছে, তাহলে কি হবে এর সাথে একটা কি দিব +2 দিব। দেখো সেমভাবে
প্লাস এখন থার্ড স্টেপে কী করব, এটার সাথে কি হবে, এক ঘরে কি বেশি হয়ে যাবে না, তাহলে n ইন্টু n মাইনাস ওয়ান, এটা সূত্র, ভাগ হচ্ছে নিচের 2 ফ্যাক্টোরিয়াল হবে, ইন্টু কী করবো u2 করব, অর্থাৎ u1কে অন্তরীকরণ করে u1 করে আমরা কী পাইছি, ইউকে একবার অন্তরীকরণ করে আমরা কী পাইছি 2x পাইছি, সেটাকে যদি আবার অন্তরীকরণ করি তাহলে 2xকে অন্তরীকরণ করলে কী হয়, এই যে 2xকে অন্তরীকরণ করলে কী হয়, ধ্রুবক সামনে 2 হবে আর ওই এক্সের সাপেক্ষে এক্সকে অন্তরীকরণ করলে মান হয়ে যায় 1। তাহলে এখান থেকে কী পাচ্ছি আমরা, এখান থেকে পাচ্ছি আমরা শুধুমাত্র 2 পাচ্ছি, ইন্টু 2 পাচ্ছি, ইন্টু কী বলছে vn মাইনাস 2, তাহলে v বলতে আমরা কাকে বোঝাচ্ছি, ওয়াইকে বোঝাচ্ছি, ওয়াই n মাইনাস 2, এটা সূত্র অনুযায়ী ভির জায়গায় জাস্ট 1টা বসাই দিলাম, n মাইনাস 2 বসাইলাম, কিন্তু আমাদের কি আছে এখানে ওয়াইয়ের সাথে কি আছে, একটা 2 যোগ অবস্থায় আছে, তাহলে এর সাথে কি করব প্লাস 2 দিব। এখন কথা হচ্ছে এর পরের ধাপে কি যাবো আমরা, যাব না, কেন যাব না, কারণ ইউকে অন্তরীকরণ করে এটার সাথে যতক্ষণ পর্যন্ত এক্স ভ্যানিশ না হচ্ছে ততক্ষণ আমরা কি করব, এটাকে চালাতেই থাকবো, যখন দেখবো যে এক্সের মান আর নাই, অর্থাৎ ইউ এর জায়গায় এক্সের মান আর নাই, তখন কি করব, পরের স্টেপে আর করব না। কেন করব না, কারণ এই 2 যে আছে এখানে 2কে যদি আমরা ডিডিএক্স করি, ভালো করে খেয়াল করবা, 2কে যদি আমরা ডিডিএক্স করি, 2কে অর্থাৎ ডিডিএক্স অফ সি বা ধ্রুবক যেটাই হোক না কেন সেটার সাথে যে কোনো অর্থাৎ যে কোনো ধ্রুবককে যদি এক্সের সাপেক্ষে আমরা অন্তরীকরণ করি তার মান কী হয়ে যায়, 0 হয়ে যায়, তাহলে সেই 0 এখানে হবে। এখন কথা হচ্ছে পরের স্টেপে যদি আমি এটা করি, প্লাস দিয়ে পরের স্টেপে করলাম কিন্তু মান এখানে আমার 0 আসলো, এখন এখানে আগে পিছে যত যাই থাকুক না কেন পুরো মানটা কী হবে, 0-র সাথে পুরো পৃথিবীটাকে গুণ করলে কী হয়ে যাবে, 0 হবে। তার জন্য কি আমাদের ওইটার পরের মানে স্টেপটা লেখার কি প্রয়োজন নাই, তাহলে এটা এখানে রাখবো। এখন এইটুকুর আমরা ইউভি সূত্র গেল, এখন আমরা এই যে এইটুকুর ইউভি সূত্র ফেলাবো, দেখো প্লাস এখানে 2 আছে, 2 কি ধ্রুবক, ধ্রুবককে আমি বাহিরে রাখলাম, হ্যাঁ সব কিছু ক্লিয়ার হচ্ছে, আসমা বলতেছে বান্ধবী সুন্দর হচ্ছে ক্লাস, থ্যাংক ইউ বান্ধবী। দেখো এখন কি আছে 2 এখানে ধ্রুবক, ধ্রুবককে কী করবো আমি সামনে রাখবো, রেখে এখানে এক্স যে আছে এক্সকে আমি ইউ ধরবো আর ওয়াইকে কী ধরবো, ভি ধরবো, তাহলে ইউ ভি এর সূত্র আমরা ওখানে ফেলাবো, তাহলে ইউ বলতে এক্সকে বোঝাচ্ছে, তাহলে এক্সকে রাখলাম, ভি বলতে কি ওয়াইকে বোঝাচ্ছে, ওয়াই কি আছে তার সাথে একটা এন আছে, কিন্তু এখানে কি শুধু এন আছে না, এনের সাথে কি আছে একটা প্লাস অন যুক্ত করা আছে, তাহলে এর সাথে কি করবো একটা প্লাস অন দিব, তারপর সূত্র অনুযায়ী প্লাস এবার কি সূত্র অনুযায়ী এন দিব, এন দিয়ে ইউ1কে একবার অন্তরীকরণ করতে, এক্সকে অন্তরীকরণ করলে মান পাবো কি 1, এক্সকে অন্তরীকরণ করলে মান পাবো কি 1, তারপরে কি করব vn-1, ভি বলতে ওয়াইকে বোঝাচ্ছে, তাহলে ওয়াই n-1, কিন্তু এখানে এর সাথে কি আছে একটা প্লাস 1 যুক্ত করা আছে, তাহলে এখানে +1 দিব। এখানেও সেম কাহিনী, এরপরে কি পরের হচ্ছে স্টেপে যাব, পরের স্টেপে যাব না, কেন ইউকে অন্তরীকরণ করে কোনো আর এক্স আসে নাই, তো প্রথমবার যখন করছি তখন এখানে এক্স আছে, কিন্তু দ্বিতীয়বারে কি আসছে 1 আসছে বা ধ্রুবক সংখ্যা আসছে, যেটাকে অন্তরীকরণ করলে পুরো মানটা কী হয়ে যাবে 0 হয়ে যাবে, অতএব ওইটা পরের স্টেপটা লেখার কোনো প্রয়োজন নাই, এতটুকু পাইছি আমরা। এখন কি আছে -2n আছে, এটাই বা সে লিখি মাইনাস, এটুকু হচ্ছে লিবনিজের সমীকরণ। দেখো এখন দেখো -2n আছে, তাহলে -2n এটা কি ধ্রুবক, ধ্রুবককে কী করবো কমন নিব, সমান xy1 আছে, xy1 এখানেও যায় এখানেও তাই, তাহলে xy1 এটা দেখে সরাসরি বসাবো, অঙ্ক করবা, অঙ্ক করার প্রয়োজন নাই, এটাই দেখালাম, yn+1 প্লাস n yn-1 +1, পরের যে কাজটা আছে সেটা আমি দেখাচ্ছি কি করতে হবে, এখনই আমি কাটাকাটি করলাম না এখানে। দেখো এখন এখানে যে মাইনাস আছে এখানে মাইনাস নিলাম, 2n যে আছে 2n কি ধ্রুবক, তাহলে ধ্রুবককে সামনে নিলাম, ইন্টু এই যে এটুকুর কাজ করতেছি আমরা, তাহলে ওয়াইয়ের ক্ষেত্রে লিবনিজ রে বসাইলে এটা কি পাই আমরা, এখান থেকে yn পাই সমান কি একটা 0। তাহলে দেখো পুরোটা এখন পর্যন্ত ক্লিয়ার আছে কিনা, তাহলে এটুকুর আমাদের আর কাজ নাই। দেখো বা এই যে এই লাইন থেকে কিন্তু করতেছি আমরা, তাহলে এখন এটাকে ভিতরে আমরা কি করে দেবো, ক্যালকুলেশন করব, যোগ বিয়োগ করব। দেখো এখানে কি আছে x² - 1 × y n প্লাস কি আছে 2 আছে, n+2, দেখো প্রমাণে কিন্তু আমাদের ওইটাই আছে, x² - 1 y n+2 y n+2 এটাই আছে, তাহলে প্রথমটুকু অংশটুকু আমরা কি পাইছি, প্লাস এখানে আছে কি 2n x × y আছে
ওয়াইয়ের সাথে যদি ওয়াইয়ের সাথে কি আছে একটা এন আছে, এখন +2 থেকে -1 বিয়োগ করলে কি পাবো, এখান থেকে +1 পাবো একটা, তারপর প্লাস এন দ্বারা ভিতরে গুণ করে দেয়, এই 2 আর এই 2 কেটে যাবে, তাহলে এন দ্বারা ভিতরে গুণ করে দিলে আমি পাচ্ছি n² - 1 পাচ্ছি ইন্টু ওয়াই, এখানে -2 +2 কেটে যাবে, কেটে গেলে কি পাবো, ওয়াইয়ের সাথে একটা এন পাবো, প্লাস এখানে 2 দ্বারা কি করব, ভিতরে গুণ করে দিব, তাহলে 2x y n + 1 পাচ্ছি, এখানে 2 দ্বারা ভিতরে গুণ করে দিয়ে 2x n + 1 পাচ্ছি, আবার 2 দ্বারা ভিতরে গুণ করে দিব, তাহলে প্লাস 2n, এই যে 2n y, এখানে -1 +1 কেটে যাবে, তাহলে কি পাবো, এখানে yn পাবো একটা। এখন এটার কাজ, এখন -2 দ্বারা এটাকে আবার ভিতরে গুণ করে দিব, তাহলে -2n, এখানে আছে কি একটা x y n + 1, সে -2 দ্বারা -2n দ্বারা আবার এটাকে গুণ করে, তাহলে মাইনাস মাইনাসে কী হবে, প্লাস, এখানে পাচ্ছি 2n ইন্টু, এখানে একটা n আছে, তাহলে n আর n গুণ করলে কি হয়ে যায়, n² হয়ে যায়, আর -1 + 1 কেটে গেলে শুধু এখানে দেখবে yn। দেখো এরপর এইটুকুর কাজ করব, মাইনাস এখানে কি আছে 2n ইন্টু yn ইকুয়াল কি 0। দেখো এতটুকু হয়ে গেল, এখন কি করব, এখন দেখবো যে এখানে আমাদের কোথায় কমন যাচ্ছে কোথায় কমন যায় না। দেখো তাহলে প্রথম যেটা, এটা যেমন তেমনই লিখি, x² - 1 y n + 2 প্লাস, আমি লাল কালি দিয়ে বোঝাই, প্রমাণের দিকে তাকাও, প্রমাণে কি আছে এখানে, এই যে x y n + 1, এখন দেখবো যে এখানে x y n + 1 কোথায় আছে, এই যে x y n + 1 আছে এখানে, x y n + 1 আছে এখানে, তারপর সেমভাবে x y n + 1 আছে, তাহলে আমরা কি করব, y n + 1 এটাকে কমন নিব, তাহলে x y n + 1 এটাকে কমন নিব, কমন নিলে তাহলে বাইরে আমাদের কি কি থাকতেছে, দেখো এখানে তাহলে কি থাকতেছে, 2n থাকতেছে, এখানে কি থাকতেছে, সাথে একটা +2 থাকতেছে, এখানেও চলে গেল, তাহলে এখানে কি থাকতেছে, -2n থাকতেছে। এখন দেখব প্লাস, এবার কি আছে, yn কমন নেই আছে, এখন দেখব কোথায় কোথায় yn আছে, তাহলে কি দেখব কোথায় কোথায় yn আছে, তাহলে এই যে এখানে একটা yn আছে, এখানে yn আছে, আর কোথায়, এই যে এখানে মাইনাস সহ আছে, এখানে yn আছে, এখানে একটা yn আছে, তাহলে এখানে কি করব, আমরাynটাকে কমন নিব, তাহলে yn ইকুয়াল কি 0 দিলাম। এখন এর ভিতরে কি কি আছে সেগুলো লিখি, দেখো কলম পরিষ্কার বাবা, দেখো এখানেynটাকে কমন নিচ্ছি, তাহলে আছে কি এখানে n² সরি টু সে, এখানে n² দ্বারা গুণ করলে ওখানে এখানে কি ছিল, এখানে ছিল n ইন্টু n - 1 ছিল, তাহলে n² n দ্বারা ভিতরে গুণ করলে কি হবে, n² আর n আর 1 গুণ হয়ে -n হবে, কিন্তু আমি লিখছি 1 লিখছি, 1 হবে না, এখানে n হবে, ভুল কাহাকে বলে কত প্রকার ও কি কি। দেখো এরপর তাহলে এখানে কি কি পাচ্ছি আমরা, n² - n পাচ্ছি, সেমভাবে এটা তো লিখছি, তাহলে yn এখানে কমন নিচ্ছে, +2n পাচ্ছি এখান থেকে, +2n পাচ্ছি এখান থেকে, তারপর এখান থেকেও n² yn কমন গেছে, তাহলে এখান থেকে পাচ্ছি কি -2n², তাই পাচ্ছি না, এবং এখান থেকে yn গেছে, তাহলে কি পাচ্ছি -2n, এতটুকু তো পাচ্ছি। এখন দেখো এটার আমরা ক্যালকুলেশন করব, করলে আমরা কি পাবো, উত্তর পেয়ে যাব। দেখো বা আছে কি এখানে x² - 1 ইন্টু y n + 2, এই অঙ্কগুলো কিছুটা বড় কিন্তু অনেক সহজ, প্লাস এখানে দেখো -2n + 2n কেটে গেলে কি থাকতেছে, শুধু 2 থাকতেছে, তাহলে 2x y n + 1, দেখো প্রমাণে কিন্তু মিলে গেছে, 2x y n + 1 এটুকু মিলে গেছে, এটুকুর কাজ গেল। এখন কি করবে, এখানে +n + 2n - 2n কি করলাম, কেটে দিলাম, কেটে দিলে এখানে আছে কি -n, আর এখানে একটা n² থেকে দুইটা n² বাদ দিলাম, তাহলে কি থাকতেছে, একটা -n² থাকবে না, তাহলে প্লাস এখানে থাকবে -n², আর এর সাথে কি আছে একটা -n থাকবে, এটুকু দিলাম, আর এর সাথে আছে কি একটা yn ইকুয়াল 0, কিন্তু কথা হচ্ছে আমাদের ওটার সাথে কি মিললো, মিলে নাই, তার জন্য কি করতে হবে, আর একটু ক্যালকুলেশন করতে হবে আমাদের।
দেখো, বা এখানে কি আছে, এক্স স্কোয়ার মাইনাস 1 ওয়াই এন প্লাস 2 প্লাস 2x ওয়াই এন প্লাস 1। দেখো এখানে কি আছে, আমি প্লাস প্লাসই দিচ্ছি। এখান থেকে কি করব, ওখানে কি মাইনাস এন কমন নেওয়া আছে, তাহলে এখান থেকে যদি আমি মাইনাস এন কমন নেই, ভালো করে খেয়াল করবা, মাইনাস এন কমন নেই যদি, তাহলে মাইনাস তো এখান থেকে চলে গেল, তাহলে এখান থেকে একটা হচ্ছে এনও চলে গেছে, তাহলে থাকতেছে কি শুধু আরেকটা এন। এখান থেকে মাইনাস মাইনাসে কি হয়ে যাবে, প্লাস এন চলে গেছে, তাহলে এখানে কি থাকতেছে একটা 1 ইন্টু এর সাথে আছে ওয়াই এন ইকুয়াল কি 0। দেখো এখন কিন্তু মিলে যাবে। এখন কথা হচ্ছে এই যে মাইনাস মাইনাস দ্বারা মাইনাস আর প্লাসে গুণ করলে কি হবে, এখানে একটা মাইনাস হবে আর ব্র্যাকেটটা উঠে যাবে। এটা কিন্তু দ্বিতীয় লাইনে, আমি এখানে জাস্ট মিশে দিলাম। তাহলে দেখো প্রমাণের সাথে কিন্তু এটা মিলে গেছে, তার মানে কি আমাদের এটাই কি প্রমাণিত বা প্রুভড, এতটাও কিন্তু প্রমাণিত। এ পর্যন্ত ক্লিয়ার কিনা? Shaju sir, you can do it. Cry on. Sorry, carry on. Thank you sir. দেখো এটুকু করছি, এখন আমাদের কি করা লাগবে, পার্ট 2 করতে হবে। পার্ট 2-তে দেখি আমরা কি বলছে। এটুকু এখন মিশালাম। দেখো পার্ট 2-তে কি বলছে, পার্ট 2-তে বলছে যে আরও দেখাও যে এটা সমান এটা, এটা কি করতে প্রমাণ করতে হবে, যেখানে ইউ ইকুয়াল ডি টু দি পাওয়ার এন ডি এক্স টু দি পাওয়ার এন এক্স স্কোয়ার মাইনাস 1, এটা বলছে। এখন পার্ট 2 করার আগে আমাদের কি করতে হবে, যে ওই যে আমরা সমীকরণটা পাইছিলাম, যে প্রথম পার্ট 1-এর করার পরে যে উত্তরটা পাইছিলাম, এই যে এইটুকু উত্তর পাইছি না, এটাকে আমরা 3 নম্বর সমীকরণ ধরবো। তাহলে ওখানে লেখার পরে ওখানে এখানে দিবা, এটা হচ্ছে 3 নম্বর সমীকরণ দিবাই হবে। তাহলে এখানে লিখবা যে 3 নং সমীকরণ হতে 3 নং হতে কি পাচ্ছি আমরা, ওইটা পুরোটাই ওরকমই লিখে যাই। দেখো এক্স স্কোয়ার মাইনাস 1 ওয়াই এন প্লাস 2 প্লাস 2x ওয়াই এন প্লাস 1 মাইনাস এন ইন্টু এন প্লাস 1 ওয়াই এন ইকুয়াল কি 0। এটা নয় কি, তাহলে এখান থেকে আমাদের এইটা কি প্রমাণ করতে হবে। তাহলে এটা কি ধরছি আমরা, এটা হচ্ছে 3 নম্বর সমীকরণ ধরছি। এটা বা এখানে লেখার প্রয়োজন নাই, এটাই দিবা হচ্ছে 3 নম্বর সমীকরণ লিখছি। এখন 3 নম্বর সমীকরণ থেকে আমাদের কি করতে হবে, এটা প্রমাণ করতে হবে। এটা প্রমাণ করার জন্য আমাদের কিছু বিষয় দেখা লাগবে। যে প্রথমে দেখি এখানে আছে হচ্ছে প্রমাণে 1 মাইনাস এক্স স্কোয়ার, কিন্তু আমরা বের করছি কি এক্স স্কোয়ার মাইনাস 1, তার মানে কি উল্টে আছে না এটা। তাহলে যেহেতু এখানে এটা উল্টে আছে, তাহলে কি করতে পারি, এটাকে যদি মাইনাস দ্বারা আমরা গুণ করে দিই, মাইনাস দ্বারা যদি উভয়পক্ষে গুণ করে দিই, তাহলে কিন্তু আমরা এই যে 1 মাইনাস এক্স স্কোয়ার পাচ্ছি। তাহলে দেখো প্রথমে আগে এই কাজটুকু করি, বা মাইনাসের ভিতরে গুণ করে দিব। তাহলে মাইনাসের ভিতরে গুণ করলে কি হবে, এক্স স্কোয়ারের আগে কি আসবে, মাইনাস আসবে, আর 1-এর আগে প্লাস আসবে। তাহলে ওইটাই লিখি, 1 এক্স স্কোয়ার আগে মাইনাস আসবে, 1 মাইনাস এক্স স্কোয়ার ওয়াই এন প্লাস 2। এখানে মাইনাস দ্বারা গুণ করছি, তাহলে কি হবে, প্লাস আছে, এখানে হবে হচ্ছে মাইনাস 2x ওয়াই এন প্লাস 1। মাইনাস আছে কিন্তু আমরা কি করতেছি, প্লাস দ্বারা গুণ করে দিব। তাহলে মাইনাস মাইনাসে কি হবে, প্লাস হবে, ইন্টু এন প্লাস 1 ওয়াই এন ইকুয়াল কি 0। দেখো ঠিক আছে কি না? এই পর্যন্ত কি এখন ঠিক আছে। এখন এটাকে কি করব, এটা করার আগে আমাদের কয়েকটা বিষয় সম্পর্কে জানতে হবে। সেই বিষয়গুলো আমি এই যে নিচে লিখে দিচ্ছি। এখানে কিছু বিষয় জানতে হবে। অর্থাৎ দেখো যখন আমরা y1 থাকে, y1-কে কীভাবে ভাঙাইতে পারি, dx অফ y1, সরি dx অফ y, অর্থাৎ y-কে যদি আমরা একবার অন্তরীকরণ করি তাহলে y1 পাই না, সেটা পাই না। তাহলে ডির ওপরে একটা কি আছে, 1 আছে, এক্সের ওপরে একটা 1 আছে। সেমভাবে y2 যদি আমরা লিখি, তাহলে এখান থেকে কি করতে পারি, dx অফ y1 এটা লিখতে পারি না। বা এখান থেকে আরেকটাভাবে লিখতে পারি, ডি এর ওপর স্কোয়ার ডি এক্সের ওপর স্কোয়ার ইন্টু হচ্ছে ওয়াই, এটা লিখতে পারি। কিন্তু এটা কিন্তু আমরা লিখতে পারি। এখন সেমভাবে y3 যদি আমরা লিখি, তো সেমভাবে এটার উপরে 3 হবে, এটার উপরে কী হবে, 3 হবে।
এভাবে কিন্তু আমরা লিখতে পারি। এখন কথা হচ্ছে আমাদের এখানে ওয়াই এন এর মান বের করতে হবে। তাহলে ওয়াই এন সমান আমরা কীভাবে লিখতে পারি? ওয়াই এন সমান লিখতে পারি ডির ওপর যদি এন আসে তাহলে এই যে ডির ওপর ডি এর পাওয়ার কী হচ্ছে, চেঞ্জ হচ্ছে না, আর এক্সের পাওয়ার চেঞ্জ হচ্ছে। তাহলে এনতমবার যদি অন্তরীকরণ করি তাহলে কী হবে, ডির ওপর একটা এন হবে, এক্সের ওপর কী হবে, একটা এন হবে। তাহলে ডির ওপর কী হবে, এন ভাগ ডি এক্স টু দি পাওয়ার ওপর এন ইন্টু কাকে অন্তরীকরণ করতেছে, ওয়াইকে অন্তরীকরণ করতেছে। এটা কি ওয়াই এন সমান আমরা এটা লিখতে পারি। সেমভাবে ওয়াইয়ের সাথে যদি একটা +1 থাকে তাহলে কি হবে, এই যে ডি এর ওপর একটা +1 হবে না, n+1 ভাগ ডি এক্সের ওপরে কী হবে, n+1 ইন্টু কাকে করতেছি, ওয়াইকে করতেছি। সেমভাবে ওয়াই n+2 যদি থাকে তাহলে সেটাকে কিভাবে লিখতে পারি, সেম ডি এর ওপর n+2 ভাগ ডি এর ওপর এক্স, তার উপর কী লিখবো, n+2 ইন্টু এখান থেকে একটা ওয়াই দিতে পারি। তাহলে এই যে মান কয়টা পাইছি আমরা, ওয়াই n+1 yn+2, এই যে তিনটা মান পাইছে, এই তিনটা মান আমরা এখানে জাস্ট বসাবো। এখন দেখো, বা এখানে 1 - x² যেমন তেমনই আছে, এটাকে তো আর ভাঙাতে পারতেছি না বা ভাঙানোর প্রয়োজন নাই আমাদের, কারণ প্রমাণেও আমাদের কী আছে ওইটাই দেওয়া আছে। ইন্টু yn+2 যে আছে সেটাকে আমরা কি লিখতে পারি, এই যে এটা লিখতে পারি না, ডি n+2 ভাগ ডি এক্স টু দি পাওয়ার n+2 ইন্টু কি, ইন্টু এর সাথে কি হবে একটা ওয়াই। এতটুকু কিন্তু আমরা লিখতে পারি, এই যে এইটুকুকে আমরা এটা লিখতে পারি, মাইনাস এখানে কি 2x আছে, 2x yn+1কে কি লিখতে পারি, ওইভাবে লিখতে পারি না, ইন্টু ডি n+1 ভাগ ডি এক্স টু দি পাওয়ার n+1 এতটুকু লিখতে পারি, ইন্টু এটাকে কার সাথে অন্তরীকরণ করতেছি, ওয়াইকে অন্তরীকরণ করতেছি। এটুকু দেখো। এখন কথা হচ্ছে এটা সমান আমরা এইটুকু লিখলাম। এখন প্লাস এখানে কি আছে, এন আছে, এন ইন্টু n+1 আছে ইন্টু ওয়াই এন। এই যে ওয়াই এন সমান কি লিখতে পারি, ডি টু দি পাওয়ার এন ভাগ ডি এক্স টু দি পাওয়ার এন ইন্টু কি ওয়াই ইকুয়াল 0। এটুকু কিন্তু আমরা উপর থেকে এ পর্যন্ত লিখতে পারি। এ পর্যন্ত কি দেখা যাচ্ছে, সুন্দর মতো সব দেখা যাচ্ছে। হ্যাঁ, সব দেখা যাচ্ছে। এখন দেখো, এখান থেকে এখন আমরা একটা লাইন বানাবো, ইউভি সূত্র বানাবো আমরা। এখান থেকে এটা লিখি, দেখো ডি ডিএক্স সেকেন্ড ব্র্যাকেট দিব 1 - x² ইউ ভি বলতে এটাকে দিব ডি n+1 ভাগ ডি এক্স টু দি পাওয়ার n+1 ইন্টু কি ওয়াই। এটা এখানে ধরবো, এটাকে ইউ ধরবো, এটাকে ভি ধরবো, ডিডিএক্স অফ ইউ ভি প্লাস, এটা আমি কেন ধরলাম এটা আমি দেখাচ্ছি, প্লাস লাস্টে এইটুকু লিখবো, এন ইন্টু n+1 ডি পাওয়ার এন ভাগ ডি এক্স টু দি পাওয়ার এন ইন্টু ওয়াই ইকুয়াল কি 0। এখন কথা হচ্ছে আমি কেন হুট করে এই লাইন থেকে লাফ দিয়ে এই লাইনে চলে আসলাম, এই লাইন থেকে লাফ দিয়ে এই লাইনে কেন চলে আসলাম, লালকালি নেই। দেখো, আমরা কিন্তু ডিডিএক্স অফ ইউভি সূত্র জানি, ডিএক্স অফ ইউভি সমান কি জানি, যে ইউকে রাখবো ভিকে অন্তরীকরণ করবো, অর্থাৎ ডিডিএক্স অফ ভি, ইউকে রাখবো ভিকে অন্তরীকরণ করবো, প্লাস সেমভাবে ভিকে রাখবো ইউকে অন্তরীকরণ করবো, ডিডিএক্স অফ ইউ হবে। তো সেম কাজটা যদি আমরা এখানে করি, দেখো এটা হচ্ছে ইউ ধরছি, এটা কি ইউ, আর এটা কি ভি ধরছি, তাহলে ইউ রাখছি ডিডিএক্স অফ ভি, অর্থাৎ ডি n-1 আবার হচ্ছে ডি টু দি পাওয়ার এক্স n+1 এটাকে যদি আরেকবার অন্তরীকরণ করলে কিন্তু আমরা এইটুকু পাবো, অর্থাৎ এই যে একবার অন্তরীকরণ করে কি পাইছি, 2 পাইছি। সেমভাবে n+1কে আরেকবার যদি অন্তরীকরণ করি তাহলে ওয়াই n+2 পাবো না, তার মানে এইটুকু পাবো না, এটুকু তো লিখছি। তাহলে ইউকে রাখছি, ভিকে অন্তরীকরণ করছি, ইউ ডিডিএক্স অফ ভি করছি, প্লাস দেব, এখানে সূত্রের কিন্তু একটা প্লাস হইতে পারে, কিন্তু প্লাসটা কেন হবে, প্লাস মাইনাসে এখানে মাইনাস হয়ে যাবে, এই বিষয়টা দেখো। এখন কথা হচ্ছে সূত্রের এখানে কি হবে, একটা প্লাস হবে,
কিন্তু পরবর্তীতে এই যে এক্স হচ্ছে ইউকে অন্তরীকরণ করবো। অর্থাৎ আচ্ছা দেখো, ভিকে রাখবো এখানে, ভি বলতে এই যে এটুকু না, এটুকু কি ভি, এই যে ভিকে রাখবো, এবার ইউকে অন্তরীকরণ করবো। ইউকে অন্তরীকরণ করে কি পাবো আমরা? -2x পাবো। দেখো ইউ কি আছে? 1 - x²। এটাকে যদি আমরা অন্তরীকরণ করি তাহলে কি পাবো? 1কে অন্তরীকরণ করলে 0, আর x²কে অন্তরীকরণ করলে 2x পাচ্ছি। তাহলে এখান থেকে কী পাচ্ছি? -2x। তাহলে মাইনাস আর প্লাস কী হবে? গুণ হয়ে কি হয়ে যাবে? এখানে একটা মাইনাস চলে আসবে, সেই -2x লিখছি। এতটুকু কিন্তু বুঝছো? দেখো কি করছি, ইউকে রেখে ভিকে অন্তরীকরণ করছি, ddx অফ ভি, এটা হচ্ছে ddx অফ ভি। অর্থাৎ ইউকে রেখে ভিকে অন্তরীকরণ করছি, তারপর সূত্রের এখানে একটা প্লাস ছিল, প্লাস সেমভাবে ভিকে রেখে ইউকে অন্তরীকরণ করছি, অন্তরীকরণ করে কি পাইছি? -2x পাইছি। আশা করি এতটুকু ক্লিয়ার হয়েছ। এখন কি আছে? এখন এই পাশে যে সংখ্যা, এই পাশে যতটুকু আছে এতটুকু যেমন আছে তেমনই আমরা লিখে দিলাম। এখন কি করব? এটাকে 3 নাম্বার ধরছিলাম না, এটাকে আমরা হচ্ছে 4 নাম্বার ধরব। এটাকে আমি 4 নাম্বার সমীকরণ ধরলাম। এখন আমাদের আরেকটু কাজ করতে হবে। অঙ্কগুলো একটু বোঝালে একটু অনেক বড় হয়, কিন্তু আমরা খাতায় লিখলে কিন্তু খুব তাড়াতাড়ি অঙ্কগুলো হয়ে যাবে, 20 মিনিটের মতো একটা অঙ্ক করা যাবে। এখন আমাদের কিছুটা হিন্টস দেওয়া আছে যে ইউ ইকুয়াল টু কি দেওয়া আছে। এখন লিখবা যে যেখানে কি আছে, ইউ ইকুয়াল ডি পাওয়ার এন ভাগ ডি এক্স টু দি পাওয়ার এন ইন্টু এই যে x² - 1 পাওয়ার কি আছে? এন আছে। তাহলে আমরা কি জানি? প্রথম জানতাম যে y ইকুয়াল টু x² - 1 পাওয়ার এন, y ইকুয়াল টু এটা, তাহলে x² - 1 পাওয়ার এন, এটা সমান আমরা কি লিখতে পারি? y লিখতে পারি না? এই যে 1 নাম্বার হইতে এটাকে কিন্তু প্রথমে আমরা 1 নাম্বার সমীকরণ দিয়েছিলাম, তাহলে এটা সমান আমরা y লিখতে পারি। তাহলে দেখো এই যে ইউ এর উপর dn, এই যে ইউ dn x টু দি পাওয়ার n ইন্টু y, এটা সমান কি লিখতে পারি? yn লিখতে পারি না? আমরা কি লিখতে পারি? এটা সমান yn লিখতে পারি, yn লিখতে পারি। তো yn আমাদের লেখা প্রয়োজন না। এখন কথা হচ্ছে এই ইউকে যদি আবার অন্তরীকরণ করি তাহলে আমরা কি পাচ্ছি? ddx অফ ইউ। অর্থাৎ ইউকে যদি আমরা অন্তরীকরণ করি, অন্তরীকরণ করলে কি পাচ্ছি? দেখো ইউ বলতে কি আছে? এন আছে। তাহলে এটাকে আরেকবার অন্তরীকরণ করলে কি পাবো? এনের সাথে কি হবে? +1 হবে না একটা? un + 1, সেমভাবে ddx n + 1 ইন্টু কাকে করতেছি? ওয়াইকে করতেছি। এতটুকু কিন্তু বুঝছি, তাই না? কি যে ডির সাথে অর্থাৎ ইউকে যদি আরেকবার অন্তরীকরণ করি তাহলে আমরা কি পাবো? এটুকু কি পেয়ে যাব? হ্যাঁ দেখো এতটুকু কিন্তু পাইছি। এখন এই যে মানটুকু পাইলাম আমরা, ইউ এর মান এবং ddx অফ ইউ এর মান যা পাইছি, এই মানটা সোজা আমরা এই যে 4 নাম্বার সমীকরণে বসাই দিব। বসাই দিলে উপরের উত্তরের মতো হয়ে যাবে। তাহলে দেখো এখন উত্তরটা বসাই। বা এখানে কি 4 নাম্বারের মান বসাবো শুধু। তাহলে dx সেকেন্ড ব্র্যাকেট 1 - x², 1 - x² যেমন তেমনই আছে, তাই নাকি? এখন ডি পাওয়ার হচ্ছে n + 1 dx টু দি পাওয়ার n + 1 ইন্টু ওয়াই, এটা সমান আমরা কি লিখতে পারি? ddx অফ ইউ লিখতে পারি ইন্টু ddx অফ ইউ লিখতে পারি, তাই নাকি? তাহলে কি করলাম? এখানে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করলাম, প্লাস এই যে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করলাম, প্লাস n ইন্টু n + 1, n ইন্টু n + 1 দিলাম ইন্টু এখানে যে হচ্ছে ডি পাওয়ার এন, এই যে ডি পাওয়ার এন dx টু দি পাওয়ার n ওয়াই, এটা সমান আমরা কি লিখতে পারি? ইউ লিখতে পারি। তাহলে এখানে এটা ইকুয়াল টু ইউ দিলাম, এই যে এখানে এটা ইকুয়াল টু কি বসালাম? ইউ বসালাম, সমান লাস্টের পাশে কি আছে? 0 আছে। তাহলে দেখো তো এই যে সেকেন্ড যে প্রমাণটা, এটার সাথে কিন্তু এই যে এটা কি মিল আছে? দেখো ভালো করে একটু খেয়াল করলে দেখবা যে পুরোটা একদম হুবহু মিলে গেছে। তার মানে কি এটাই হচ্ছে আমাদের প্রমাণিত। আশা করি ক্লিয়ার। সুলতান লিখছে
আন্টি কেমন আছেন? সুলতান আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, তুমি কেমন আছো? এখন দেখো 12 নাম্বারটা চলে গেল আমাদের, এরপরে আমরা একদম সোজা এক্সাম্পল 23 নাম্বারটা দেখব। সরি, এখন দেখো সেমভাবে এক্সাম্পল 23 দেখব আমরা। এক্সাম্পল এরপরে ইম্পর্টেন্ট হচ্ছে এক্সাম্পল 17 নাম্বারটা। 17 নাম্বারটা একটু ব্যতিক্রম, ওইটা আমি পরে করাচ্ছি। আগে সেম টাইপের অঙ্কগুলো আগে দেখাই, দেখানোর পরে যাই আমি ব্যতিক্রমটা দেখা দিব। একটু মানে পুরো অঙ্কটা বা সবগুলো অঙ্ক যদি ক্লিয়ারলিভাবে বুঝতে চাও তাহলে কি করতে হবে, একটু সময় নিয়ে অঙ্কগুলো করা লাগবে। আর একটা অঙ্ক করাইতে আমার কিন্তু 39 মিনিট গেল। তার মানে কি আমি প্রত্যেকটা লাইন বাই লাইন একদম বুঝাই দিছি। মানে অনলাইনে যত ক্লাস আছে কোনো ক্লাসে দেখবে না যে এত এইভাবে কেউ লাইন বাই লাইন বুঝাই দেয়। দেখো এরপর কি আছে এক্সাম্পল 23। সব থেকে সহজ এই অঙ্কগুলা, আমার কাছে খুব মজা লাগে অঙ্কগুলা করতে। যদি y ইকুয়াল a x প্লাস রুট এক্স স্কোয়ার মাইনাস 1 না এক্স স্কোয়ার প্লাস 1 পাওয়ার কি থাকে m প্লাস b এক্স প্লাস রুট এক্স স্কোয়ার প্লাস 1 এর পাওয়ার হচ্ছে মাইনাস m হয় তবে দেখাও যে, তবে কি বলছে, তবে দেখাও যে আমাদেরকে প্রমাণ করতে হবে 1 প্লাস এক্স স্কোয়ার ওয়াই এন প্লাস 2 প্লাস 2 এন প্লাস 1 এক্স ওয়াই এন প্লাস 1 প্লাস এন স্কোয়ার মাইনাস এম স্কোয়ার ওয়াই এন ইকুয়াল 0। অর্থাৎ এইটুকু কী করতে বলছে, আমাদেরকে প্রমাণ করতে বলছে। কোথাও লিখতে তো ভুল করি নাই, তুলতে ভুল করি নাই, ইনশাল্লাহ করি নাই, ইনশাল্লাহ নয় আলহামদুলিল্লাহ হবে। আচ্ছা এখন কি করব, এটাকে আমরা প্রমাণ করব। এটাকে প্রমাণ করার জন্য তার আগে দেখি ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা। গেছে আমি ক্যামেরার সামনে আসলে ওটা ক্লিয়ার হয়ে যাবে, ফোকাসটা নষ্ট হয়ে যায়। আচ্ছা দেখো তাহলে এটাকে যখন আমরা সলভ করতে যাব তখন কি করব, তাহলে দেওয়া আছে দেখো সলভ, যে গরম দেখো দেওয়া আছে কি, দেওয়া আছে ওয়াই ইকুয়াল এ ইন্টু এক্স প্লাস রুট এক্স স্কোয়ার প্লাস 1 পাওয়ার কি m প্লাস বি ইন্টু এক্স প্লাস রুট এক্স স্কোয়ার প্লাস 1 এর পাওয়ার কি আছে মাইনাস m দেওয়া আছে। লিবনিজের সূত্র আমার অঙ্ক করার ক্ষেত্রে প্রয়োজন নাই, ওটা আমি এমনিই পারবো। তোমরা একটু এইটুকু হচ্ছে আলাদা করে লিখে নিয়ে, যারা একদম প্রথম করতেছো তারা কি করবে, আলাদা করে এক সাইডে লিখে নিয়ে ওটা দেখে দেখে করবা, তাহলেই তোমাদের কি হয়ে যাবে। আমি ওটা মিশিয়ে দিলাম। দেখো এইটুকু দেয়া আছে, তাহলে এটাকে কি করতে হবে, এটা আমাদের হচ্ছে প্রমাণ করতে হবে। এখন প্রমাণ করে এটা বানাইতে হবে। তাহলে দেখো বা কি করব, সরি এটাকে কি ধরবো, 1 নম্বর সমীকরণ ধরবো। 1 নম্বর সমীকরণ ধরে 1 নম্বর সমীকরণ করবো কি, 1 নম্বর সমীকরণকে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করবো। তাহলে সেটা লাগবা 1 নং সমীকরণকে এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করে এভাবে লিখে দিবা। লিখে দিলে তাহলে ওয়াইকে অন্তরীকরণ করলে কি পাচ্ছি আমরা, y1 পাচ্ছি সমান এ টু দি পাওয়ার এ এক্স টু দি পাওয়ার এন পাচ্ছি। তাহলে এ ধ্রুবককে সামনে রাখলাম, এক্স টু দি পাওয়ার এন বলতে এই যে কোন সূত্রে বসবে, বলতে বলতে হাঁপাই গেলাম, এক সূত্র বার ডিডি এক্স অফ এক্স টু দি পাওয়ার এন সমান কি হবে, এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস 1
এটা কিন্তু বাচ্চাকালের সূত্র, এটা আমরা সবাই জানি। তাহলে ডিডি এক্স অফ এক্স টু দি পাওয়ার এন, এনটা কি, এনটা হচ্ছে এম, সামনে নিলাম, এবং এক্স প্লাস রুট ওয়ান প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়ান, এটুকু পাইছি, ইন্টু কি আছে, এন মাইনাস ওয়ান, এখানে আছে এম, তাহলে কি হবে এম মাইনাস ওয়ান। কিন্তু কথা হচ্ছে এইটুকু তো এক্স নয়, তাহলে কি করতে হবে, এটাকে আবার অন্তরীকরণ করতে হবে, এটাকে আবার অন্তরীকরণ করতে হবে। তাহলে ওয়ানকে অন্তরীকরণ, এক্সকে অন্তরীকরণ করলে পাচ্ছি একটা ওয়ান, প্লাস ডিডি এক্স অফ রুট এক্স, এই যে ডিডি এক্স অফ রুট এক্স, এটাকে অন্তরীকরণ কি করলে কি পাই, 1/2 রুট এক্স। ডিডি এক্স অফ রুট এক্স ইকাল টু কি 1/2 রুট এক্স, সেটা বসাবো। তাহলে ডিডি এক্স অফ রুট এক্স ইকাল টু কি 1/2 রুট এক্স, 2 রুট এক্স বলতে এই যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান। কিন্তু এই যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান, এটা কি এক্স, এটাও তো এক্স নয়, তাহলে কি করব, এই 2x-কে আবার অন্তরীকরণ করব। কি করব, এক্স স্কোয়ার প্লাস ওয়ান, এটাকে আবার অন্তরীকরণ করলে এখান থেকে আমরা শুধু কি পাবো, একটা 2x পাচ্ছি, এখান থেকে কি পাবো, একটা শুধুমাত্র একটা কি পাবো, 2x পাচ্ছি। দেখো এটুকু 2, সেমভাবে আছে কি এক্স আছে, তাহলে এক্স প্লাস রুট আবার এক্স স্কোয়ার প্লাস ওয়ান, এটা দেওয়া আছে। তারপর আছে ওখানে মাইনাস এম, কিন্তু এখানে কি করব, মাইনাস এমের সাথে একটা কি হবে, এম ওয়ান একটা মাইনাস হয়ে যাবে, সূত্র অনুযায়ী এন মাইনাস ওয়ান হয়ে যাবে, ইন্টু এটা এক্স নয়, তাহলে এটা কী করতে হবে, আবার অন্তরীকরণ করতে হবে। তাহলে এক্সকে অন্তরীকরণ করলে পাই ওয়ান, প্লাস রুট এক্সকে অন্তরীকরণ করলে পাই 1/2 রুট এক্স, রুট এক্স বলতে এক্স স্কোয়ার প্লাস ওয়ানকে বোঝাচ্ছে, ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়ানকে অন্তরীকরণ করলে পাই আমরা এখান থেকে একটা কি পাই, একটা 2x পাই। এতটুকু কি ক্লিয়ার? দেখো ভালো করে দেখো, এখান থেকে কি পাচ্ছি, এতটুকু পাচ্ছি। আচ্ছা ক্লিয়ার দেখা যাচ্ছে কি? হ্যাঁ ক্লিয়ার দেখা যাচ্ছে। এখন দেখো, এখন এখানে কি করতে পারি, এখানে এ ইন্টু এম এক্স প্লাস রুট এক্স স্কোয়ার প্লাস ওয়ান পাচ্ছি এখান থেকে, পাওয়ার এম মাইনাস ওয়ান, ইন্টু এই 2x, এখানে আছে 2, এখানে আছে 2 কেটে গেলাম, তাহলে এখানে কি থাকতেছে, এক্স থাকতেছে না, তাহলে এক্স দ্বারা কি হবে, এই ভিতরে কি হয়ে যাবে, এক্সের সাথে কি পাচ্ছি আমরা, এইটা পাচ্ছি, এক্সের সাথে এক্স এক্স, এই এক্সটা এখানে চলে আসবে না, দেখুন এরকম হবে না, 1 প্লাস এক্স ডিভাইডেড ভাগ রুট এক্স স্কোয়ার প্লাস ওয়ান, এটুকু পাবো আমরা। সেমভাবে এখানে প্লাস মাইনাসে কি হয়ে যাবে, মাইনাস, মাইনাস বি এম সেম এক্স প্লাস রুট এক্স স্কোয়ার প্লাস ওয়ান, তার উপর পাওয়ার কি আছে, মাইনাস এম মাইনাস ওয়ান, ইন্টু এখানেও কী হবে, এই টু কেটে যাবে না, কেটে গেলে এখানে থাকতে এক্স এরকমই থাকবে যে 1 প্লাস এক্স ভাগ রুট এক্স স্কোয়ার প্লাস ওয়ান, এইটুকু। এখন কথা হচ্ছে এখানে কিন্তু আমি মাঝখানে কিছু ক্যালকুলেশন করতে পারি, দেখো কী ক্যালকুলেশন করতে পারি, এই যে এইটা আর এটাকে যদি আমরা হচ্ছে লসাগু করে দিই, তাহলে কি নিচে কী থাকবে, এটা লসাগু করলে কী থাকবে, এক্স স্কোয়ার প্লাস ওয়ান এটা থাকবে, আর এটার সাথে এটা গুণ করলে কী হবে, এক্স ইন্টু হচ্ছে এখানে এটা চলে যাবে না, তাহলে ওয়ানের সাথে এটা গুণ হবে, আর এটার সাথে এখানে কি এক্স থাকবে, তাহলে এইটুকু লসাগু করলে আমরা কী পাচ্ছি, দেখো এটুকু লসাগু করলে আমরা দেখো নিচে কোনটা থাকবে, এক্স স্কোয়ার প্লাস ওয়ান, এটাই থাকবে না, ব্র্যাকেট দেওয়ার দরকার নেই, এটাই থাকবে। তাহলে ওয়ানের সাথে এটুকু গুণ করলে কি পাচ্ছি আমরা, অনের সাথে এটুকু গুণ করলে কি পাবো, এটাই পাবো। তাহলে এটাকে সাজায় লিখি, একটু প্লাস যেহেতু সামনে আসে তাহলে আগে পিছিয়ে লেখা যায়। তাহলে এক্সকে এটার সাথে এটাকে হচ্ছে করবো, কী করবো, এটার হচ্ছে লসাগু করি, তাহলে এক্স আছে যে, তাহলে এক্সকে সামনে লিখতে পারবো, প্লাস এটার সাথে এটার হচ্ছে গুণ করলে কি হয়, এটাই হয়ে যায়, কিন্তু এটার সাথে আবার এটাকে করলে কি পাবো, এটাই পাবো। তাহলে দেখো রুট এক্স স্কোয়ার প্লাস ওয়ান, এইটুকু সেম। আচ্ছা এটা আমি তোমাদেরকে এটা ভেঙে দেখাচ্ছি, জাস্ট এইটুকু,
এই যে এইটুকু, এখানে কিন্তু কি আছে মাইনাস এম মাইনাস ওয়ান আছে। আমি এইটুকু দেখাচ্ছি, এটুকু লসাগু করো, কত পাচ্ছি? এক্স স্কোয়ার প্লাস ওয়ান পাচ্ছি, তাই নয় কি? লসাগু করো, এক্স স্কোয়ার প্লাস ওয়ান পাচ্ছি। তাহলে এটার সাথে এটা লসাগু করলে কত হচ্ছে? উপরে থাকতেছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান, আর হচ্ছে প্লাস এখানে এটার সাথে এটা গুণ করলে কেটে যাবে, কেটে গেলে উপরে কি থাকতেছে? শুধু এক্স থাকতেছে। এই জাস্ট এইটুকুই আমি এখানে কি ভাঙায় লিখছি, তার মানে এখানে কি বসাতে থাকতেছে? আর এখানে কি থাকতেছে? এই যে এটা কি, এটা এখানে বসবে। এখন পরের লাইনে আমি করি, এক লাইনে করে দিলাম কেন? কারণ সময় বাঁচানোর জন্য করলাম। দেখো তাহলে এখানে কি থাকতেছে আমার, বা এখানে কি থাকতেছে আমার? এ ইন্টু এম। ভালো করে খেয়াল করো। তার আগে কথা হচ্ছে এখানে কিন্তু এখানে ওয়াই ওয়ান ছিল, বা এখানে ওয়াই ওয়ান ছিল, ওয়াই ওয়ান সমান দেখো এ এম যেমন তেমনই লিখলাম, ইন্টু এখানেও যেটা আছে এখানেও সেটাই আছে, তাই না? তাহলে এটার উপরে কোনো কিছু নাই বলতে পাওয়ার ওয়ান, এটার উপরে আবার কি আছে? পাওয়ার ওয়ান। তাহলে এইটা আর এইটাকে কি করতে পারি? একসাথে নিয়ে আসতে পারি না? দেখো এক্স প্লাস রুট এক্স স্কোয়ার প্লাস ওয়ান, যেহেতু গুণ অবস্থায় আছে তাহলে একসাথে নিয়ে আসতে পারি। এখানে এটার উপরে পাওয়ার কি আছে? এম মাইনাস ওয়ান আছে, এম মাইনাস ওয়ান আছে। আর এইটুকুর ওপর পাওয়ার কি আছে? ওয়ান আছে। তাহলে এর সাথে কি হবে? একটা প্লাস ওয়ান যুক্ত হবে। ওই যে কিছুক্ষণ আগে কিন্তু আমি দেখালাম, কি দেখালাম? যে এক্স ইন্টু এক্সের ওপর, মানে এক্স ইন্টু এক্স, তার মানে কি হয়ে যায়? বেসটাকে নিব, নেওয়ার উপর এগুলো কি হয়ে যাবে? যোগ হয়ে যাবে। সমান কি লিখতে পারি? এক্স স্কোয়ার লিখতে পারি। তো সেমভাবে এটা আর এটাকে নিছি, এটার উপর পাওয়ার আছে এম প্লাস ওয়ান, এটার উপরে কিছু পাওয়ার নাই বলতে কি আছে? এটার উপর পাওয়ার হচ্ছে ওয়ান আছে, তাহলে সেই ওয়ানটা দিয়ে উপরে গুণ করে যাবে। কিন্তু এখানে থাকলো কি? এখানে ওয়ান ভাগ থাকলো, ওয়ান ভাগ এইটা থাকলো, রুট এক্স স্কোয়ার প্লাস ওয়ান। দেখো এইটুকু থাকলো আমাদের। তাহলে এখন কি করব? পরের লাইনেও দেখবা যে সেম এরকমই থাকবে। তাহলে মাইনাস এখানে বিএম, এখানেও সেম কাজ করব, এক্স প্লাস রুট এক্স স্কোয়ার প্লাস ওয়ান পাওয়ার, এখানে আছে মাইনাস এম মাইনাস ওয়ান। এটার সাথে এখানে পাওয়ার কিছু নাই বলতে কি আছে? এটার সাথে একটা পাওয়ার ওয়ান আছে, এটার সাথে কি আছে? পাওয়ার একটা ওয়ান আছে, তাই আছে না? তাহলে ওয়ান দিয়ে কি হবে? এখানে একটা প্লাস ওয়ান যুক্ত হবে, ইন্টু এখানে এটা চলে গেল, থাকলে উপরে কি থাকলো? উপরে শুধু একটা ওয়ান থাকলো, আর নিচে জাস্ট এইটুকু থাকলো, রুট এক্স স্কোয়ার প্লাস ওয়ান। আশা করি এতটুকু ক্লিয়ার। দেখো বা এখন কি করব? আমরা কাটাকাটি করে দিই, ওয়াই ওয়ান সমান, এখান থেকে দেখবো যে কোনটা কোনটা কমন যায়। উভয় পক্ষে দেখো এম আছে, এখানেও এম আছে, এখানে ওয়ান ভাগ হচ্ছে এটা কমন আছে, এটাও আছে, তাহলে উভয় পক্ষে এটুকু আমরা কমন নিব। এম ইন্টু ওয়ান ভাগ রুট এক্স স্কোয়ার প্লাস ওয়ান, এটাকে কি করি? এটাকে আমরা কমন নিব, এটুকুকে কমন নিলাম। কমন নিলে এখানে কি থাকতেছে? এখানে মাইনাস ওয়ান প্লাস ওয়ান কেটে যাবে, এখানে মাইনাস ওয়ান প্লাস ওয়ান কেটে যাবে, তাহলে এখানে থাকতেছে আমার এক্স প্লাস রুট এক্স স্কোয়ার প্লাস ওয়ান। তারপরে এর উপরে পাওয়ার কি থাকতেছে? একটা এম থাকতেছে, এখান থেকে এম চলে গেছে, তাহলে থাকতেছে মাইনাস, আচ্ছা এখানে কিন্তু একটা এ আছে, এখান থেকে এম চলে গেছে, তাহলে কি থাকতেছে? মাইনাস বি ইন্টু এই যে এটা এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়ান, তার উপর পাওয়ার কি আছে? উপরে আছে হচ্ছে মাইনাস এম, এইটুকু থাকতেছে। এখন আমরা কি করব? রুটের যে ফাংশনই আমরা যখনই দেখব রুটের ফাংশন আছে তখনই কি করব? সেটাকে আর গুণ করে দিব। এ পর্যন্ত ক্লিয়ার কিনা? দেখো কি করব? রুটের যখনই কোনো ফাংশন থাকবে তখন কি করব? সেখানে আর গুণ করে দিব। তাহলে বা এখানে রুট আছে, এটুকুকে আর গুণ করে এই পাশে নিয়ে আসি, তাহলে রুট এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইন্টু ওয়াই ওয়ান সমান, এখানে কি থাকতেছে? তাহলে শুধু একটা এম থাকতেছে, আর এইটুকু থাকতেছে এ ইন্টু এক্স প্লাস রুট এক্স স্কোয়ার প্লাস ওয়ান পাওয়ার এম মাইনাস
বি এক্স প্লাস রুট এক্স স্কোয়ার প্লাস 1 পাওয়ার হচ্ছে -m -m, অর্থাৎ এতটুকু আমাদের কি থাকতেছে। এখন কথা হচ্ছে আমরা কিন্তু এই জায়গাটাতে শুধুমাত্র যদি প্লাস থাকতো, প্লাস থাকলে কিন্তু সরাসরি আমরা এই যে এটা সমান পুরোটা সমান কি বসাই দিতে পারতাম, ওয়াই বসাই দিতে পারতাম, কিন্তু পারতেছি তা পারবো না। কেন? কারণ এখানে একটা মাইনাস আছে, মাইনাস বি আছে, মাইনাস বি এর জায়গায় প্লাস বি থাকলে এটা সোজা সোজা আমরা কি ওয়াই বসাই দিতাম। কিন্তু এখন এটাকে আমরা ওই ওয়াইয়ের মতো ফাংশনে নিয়ে আসবো, অর্থাৎ এটাকে ছোট করব। ছোট করার জন্য আমাদের কি করতে হবে, উভয় পক্ষে হচ্ছে বর্গ করতে হবে। এখানেও কি করব, বর্গ করব, সেমভাবে এখানেও কি করব, বর্গ করব। তাহলে চলো বর্গ করার পর কি পাচ্ছি আমরা এখান থেকে, দেখো রুট আর স্কোয়ার কী হবে, কেটে যাবে, তাহলে শুধু পাচ্ছি এক্স স্কোয়ার প্লাস 1, বা এখানে আছে 1 প্লাস এক্স স্কোয়ার, সেম ওইটাই উল্টে দিলে ওটাই হয়ে যাবে, প্লাস প্লাস না ইন্টু ওয়াই ওয়ানের ওপর কী হবে, একটা স্কোয়ার হবে, স্কোয়ার ওয়াই ওয়ানের ওপর কী হবে, একটা স্কোয়ার হবে, দিলাম, সমান এই পাশে কি থাকতেছে, এই পাশে কি থাকতেছে এম, এর ওপর কী হবে, একটা স্কোয়ার হবে, ইন্টু। এখন কথা হচ্ছে এইটুকু এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র ফালাইতে পারি না। এ মাইনাস বি হোল স্কোয়ার সমান কি জানি আমরা, এই যে এখানে দেখো এ মাইনাস বি, ছোটো হাতে দিয়ে তো আমরা শিখে আসছি, এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু কী লিখতে পারি, এ প্লাস বি, যেহেতু প্লাস বি আমাদেরকে নিয়ে আসতে হবে, যে এ প্লাস বি নিয়ে আসতে হবে, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। এই সূত্র কিন্তু আমরা ফেলাতে, এই সূত্রটা আমরা এখানে ফেলাবো, অর্থাৎ 9, 10-এর যে সূত্র বা ক্লাস 7-এর যে সূত্রটা সেটা আমরা এখানে ফেলাবো। তাহলে দেখো এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু কী লিখবো, এ প্লাস বি হোল স্কোয়ার, এ এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 1 পাওয়ার এম প্লাস বি এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 1 পাওয়ার -m। এ প্লাস বি, এটা কি হবে, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। এখন এ বির মানটা যদি আমরা গুণ করি, জাস্ট এই যে এখানে জাস্ট এতটুকু দেখো 4ab লিখবো, এ বলতে কোনটাকে বোঝাচ্ছে, এ বলতে এইটুকুকে বোঝাচ্ছে, তাহলে এ আর বিটা আমি গুণ অবস্থায় লিখি, এ বি এটাকে বোঝাচ্ছে। তাহলে এখানে আছে এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 1, তারপরে এম, সেমভাবে এখানে আছে কি এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস 1, তারপর -m। অর্থাৎ একই সংখ্যা যদি থাকে নিচে, যদি অর্থাৎ বেদ যদি 1 থাকে, তাহলে কি করতে পারি, উপরেরগুলো কি হবে, যোগ হয়ে যাবে না, তাহলে এই এমটা এখানে যোগ হয়ে কি হবে, -m হবে না, এটা কি আমাদের লেখার কোনো প্রয়োজন নাই। তাহলে এখানে কি হচ্ছে, +m -m কেটে যাবে, কেটে যেয়ে এই পুরোটার উপরে কি হচ্ছে, একটা পুরোটার উপর একটা হচ্ছে 0 হয়ে যায়, অর্থাৎ কোনো সামথিংয়ের উপর যদি 0 হয়ে যায় তাহলে তার মান কি হয়ে যায়, 1 হয়ে যায় না, 1 হয়ে যায় না, অর্থাৎ এই যে 1-এর উপর 0 ইকুয়াল টু 2-এর উপর 0, 2-এর উপর 0 হলে কি হয়, 1, এক্সের উপর 0 হলে কি লিখতে পারি, তার মান কি লিখতে পারি আমরা, 1 লিখতে পারি। তাহলে এই যে এক্স প্লাস রুট এক্স স্কোয়ার প্লাস 1 পাওয়ার হচ্ছে 0, তার মানে এর পুরোটার মান কি, পুরোটার মান কি 1, সেই 1 আমরা লিখতে পারি। তাহলে এই 4ab সাথে কি থাকতেছে, শুধুমাত্র আমাদের একটা 1 থাকতেছে, তাহলে 1 লেখার প্রয়োজন নেই, সেই জন্য এখানে জাস্ট 4 × ab দিব এখানে। আশা করি এতটুকু ক্লিয়ার। দেখো খুব এখন ছোট হয়ে আসবে, একদম ছোট। তাহলে এখান থেকে কি পাচ্ছি, এক্স স্কোয়ার প্লাস 1 × y1 তারপর হোল স্কোয়ার ইকুয়াল, এখানে পাচ্ছি m স্কোয়ার, আর এই যে পুরোটা আছে এইটুকু সমান আমরা কি লিখতে পারি, এইটুকু সমান কি লিখতে পারি, ওয়াই লিখতে পারি। তাহলে ওয়াইয়ের ওপর কি আছে, একটা স্কোয়ার আছে, ইন্টু ওয়াই স্কোয়ার মাইনাস এর সাথে আছে কি একটা 4 × ab। এতটুকু আশা করি তোমাদের ক্লিয়ার। সেমভাবে এটাকে কি করব, আরেকবার অন্তরীকরণ করব, আর একবার অন্তরীকরণ করলে তারপরে আমরা একটা নির্দিষ্ট দেখব যে একটা প্যাটার্নে চলে আসছে, সেখান থেকে আমরা লিবনিজ ফেলালেই উত্তরটা হয়ে যাবে। এটাকে কি ধরবো, তাহলে এটাকে কি ধরি, আচ্ছা 1, 2 ধরা লাগবে না, এটাকে কি করব, আবার অন্তরীকরণ করব। এটাই কি করবো, আবার অন্তরীকরণ, কথা হচ্ছে এইটুকু কিন্তু আলাদা আলাদা মান ব্র্যাকেটের মধ্যে থাকবে। তাহলে এটাকে আবার অন্তরীকরণ করি, আবার জাদুকরি প্রসেস, দেখো আবার, তাহলে এখানে ইউ, এটাকে ইউ ধরবো, এটাকে ভি ধরবো, স্কোয়ার ইউ ভি ধরবো, সেমভাবে কি করবা,
ইউকে রাখবো 1+x² লিখলাম, সোজা একটু সাজায় লিখলাম। তাহলে ইউকে রেখে ভিকে অন্তরীকরণ করব, 2u1। আবার y1কে অন্তরীকরণ করলে কি হবে, y2 ইকুয়াল প্লাস হবে, ইউকে রেখে ভিকে অন্তরীকরণ করলাম। এই যে অন্তরীকরণটুকু, এইটুকু কিন্তু আমি বারবার দেখাইছি, যারা আগের ক্লাস করবা তাহলে তারা এটা খুব ইজিলিভাবে করতে পারবা। দেখো, প্লাস ইউ ডিডিএক্স অফ ভি করলাম, প্লাস ভি বলতে y1², ভিকে রাখলাম ভি ডিডিএক্স অফ ইউ, অর্থাৎ x² + 1, এটাকে অন্তরীকরণ করলে এখান থেকে কী পাচ্ছি, একটা জাস্ট 2x পাচ্ছি। ইউ ডিডিএক্স অফ ভি প্লাস ভি ডিডিএক্স অফ ইউ, এটুকু তার মানে সমানের এর পাশের কাজ শেষ। সমান এখানে কি আছে, m² কি ধ্রুবক, ধ্রুবকের যেমন তেমনই রাখলাম। y এর ওপর স্কোয়ার আছে, তাহলে এটাকে অন্তরীকরণ করলে কি পাচ্ছি, 2y ইন্টু, যেহেতু এটা x না তাহলে yকে আরেকবার অন্তরীকরণ করলে পাচ্ছি এখান থেকে y1 মাইনাস, এটা কিন্তু আলাদা, মাইনাস এখানে 4ab পুরোটাই কি ধ্রুবক, তাহলে মান কি হয়ে যাবে 0। তাহলে এইটুকু জাস্ট পাচ্ছি আমরা সমানের এই পাশে। আমি জানি না এত ক্লিয়ারলিভাবে প্রত্যেকটা লাইন বাই লাইন কেউ এভাবে বোঝায় দেয় কি না। দেখো, তাহলে এখান থেকে পাচ্ছি 1+x² 2y1 y2 প্লাস, সেমভাবে এখান থেকে একটু ভাঙায় লিখি 2y1 ইন্টু xy1, এটাকে জাস্ট একটু ভাঙায় লেখা, y1কে 2বার লিখছি, xy1 হবে। আর এটাকে এ পাশে নিয়ে আসি, তাহলে মাইনাস m² 2y1 ইন্টু একটা কি থাকতেছে, এর সাথে y থাকতেছে, ইকুয়াল কি 0 হবে। আশা করি এতটুকু ক্লিয়ার। এখন কি করব, বা এখন এখান থেকে 2 আয়ন দ্বারা ভাগ করে দিব, 2 আয়ন দ্বারা ভাগ করে দিলে এখান থেকে 2 আয়নগুলো সবগুলো কি হবে, কেটে যাবে। এখান থেকে এই যে 2 আয়ন কেটে যাবে, এই জন্য আমি আলাদা করে লিখছি, এখান থেকে 2 আয়ন কেটে যাবে, এখান থেকে 2 আয়ন কেটে যাবে। কেটে গেলে এখানে যে সমীকরণটা পাইছি আমরা, এই যে সমীকরণটা পাইলাম, এটাকে দিব হচ্ছে 2 নম্বর সমীকরণ। এখন 2 নম্বর সমীকরণ লিবনিজের উপপাদ্য প্রয়োগ করব। এখন কি করব, 2 নং-এ লিবনিজ প্রয়োগ, 2 নং-এ কি করব, লিবনিজ প্রয়োগ করব। এক ঘন্টা হয়ে গেছে, অঙ্কগুলো কিন্তু অনেক বড় বড় অঙ্ক। এখন দেখো, এখন 2 নং-এ লিবনিজ প্রয়োগ করব। লিবনিজ বলতে এই যে এটাকে কি ধরবো, ইউ ধরবো, এটাকে হচ্ছে ভি ধরবো। সেমভাবে এটাকে ইউ ধরবো, এটাকে ভি ধরবো, এটাকে ভি ধরবো। তাহলে চলো লিবনিজের প্রয়োগ করি, এখানে 2 নম্বর লিবনিজের প্রয়োগ। তাহলে লিবনিজ অনুযায়ী কি আছে, 1+x², এটা কি ইউ ইন্টু ভিএন, ভিএন বলতে কি আছে yn, y এর সাথে কি হবে একটা n, কিন্তু এর সাথে একটা কি আছে +2 আছে। এই যে লিবনিজে যে প্রয়োগ করা, এটুকু এবার আমি কিন্তু মুখে মুখে করাচ্ছি। প্রথম যে ম্যাথটা করালাম আমি, তখন যে ম্যাথটা করালাম সে ম্যাথে কিন্তু আমরা এখানে সূত্র আলাদা করে দিছি, দিয়ে সেখান থেকে আমি ওখান থেকে বোঝাই করাইছি। তো এখানে আর সেটা করলাম না, এখানে তোমাদের নিজেরাও তো প্র্যাকটিস করা লাগবে, এখানে আমি একদম মুখে মুখে করে দিচ্ছি। তাহলে 1+x² ইউ ভিএন করলাম, প্লাস সূত্রের কি হবে, একটা n হবে, n হয়ে u1কে একবার অন্তরীকরণ করতে হবে, 1+x² অন্তরীকরণ করলে পাবো একটা 2x ইন্টু vn-1, ভি বলতে y-কে বোঝায়, n-1 বলতে n-1, কিন্তু এখানে কি আছে একটা +2 আছে, y-এর সাথে একটা +2 আছে, তার জন্য এখানে কি দেবো, একটা +2 দিব, প্লাস সূত্র অনুযায়ী n ইন্টু n-1, আর নিচে হবে হচ্ছে 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু এই যে u2 করতে হবে, অর্থাৎ 2x-কে আবার অন্তরীকরণ করতে হবে, 2x-কে আবার অন্তরীকরণ করলে কি পাবো, শুধু একটা 2 পাবো, ইন্টু y n-2, সূত্রের কি n-2, প্লাস এই যে এখানে কি আছে একটা 2 +2 অবস্থায় আছে, তাহলে +2-কে বেশি করে আরেকবার লিখে দিব আমরা। কিন্তু এরপরে পরের লাইনে আর যাবো না, বা পরের স্টেপে আর যাবো না। কেন যাবো না, কারণ এখানে 2 আছে, x পাই নেই। এখন কি করবো, এইটুকুর অন্তরীকরণ করব, এইটুকুকে লিবনিজে প্রয়োগ করবো। তাহলে x-কে ইউ ধরবো আর y-কে ভি ধরবো, সেমভাবে x y n দেওয়া আছে, n কিন্তু y-এর সাথে কি আছে একটা +1 আছে, সেটা লিখব, প্লাস সূত্রের কি লিখব, n দিব, u1 করব, অর্থাৎ 1 হবে, ইন্টু ভি n-1 হবে ভি n-1, কিন্তু এখানে কি আছে একটা +1 আছে। কিন্তু পরের ধাপে কি আর যাব না, কারণ আমাদের প্রয়োজন নাই, এখানে
মাইনাস হবে মাইনাস এখন এম স্কোয়ার ইন্টু এখানে ওয়াই আছে, ওয়াইকে অন্তরীকরণ করলে কী পাচ্ছি, সরি ওয়াইকে লিবনিজ প্রয়োগ করলে ওয়াই এন পাবো সমান কি 0। আশা করি এতটুকু ক্লিয়ার। বা এখন দেখবো কাটাকাটি করে দেখবো কোথায় কোথায় কমন যাচ্ছে। দেখো 1 প্লাস এক্স স্কোয়ার ওয়াই এন প্লাস 2 প্লাস, সবসময় দেখো আমি এখানে একবারে কাটাকাটি করতেছি, এখানে কি আছে n -1 থেকে +1, এটাকে বিয়োগ করো, বিয়োগ করলে কি পাচ্ছি এখানে n+1 পাবো একটা, তাই না? এখানে এই টু কেটে যাবে, এখানে -2 + 2 কেটে যাবে, যেমন তেমনই আছে, এখানে -1 + 1 কেটে যাবে, এখানে কিছু কাটবে না। তাহলে এখন দেখো আমরা কি করব, দেখব যে কোনটা কোনটা কমন যাচ্ছে। তাহলে এখানে দেখ আগে উত্তরে দেখব যে হচ্ছে প্রমাণের ক্ষেত্রে x yn + 1 আছে, তাহলে এখানে কি আছে, এই যে x yn + 1 আছে, এখানে একটা x yn + 1 আছে। তাহলে চলো এটুকু লিখি, x * y n + 1, এটুকু যদি আমাদের কমন যায় তাহলে কি কি থাকতেছে, এর সাথে কি আছে, একটা 2n আছে, একটা 2n, এর সাথে কিছু নাই বলতে কি আছে, একটা 1 আছে এখানে, তাহলে এইটুকুই গেল। প্লাস এবার আমরা yn কমন নিব, yn কোথায় কোথায় আছে, এই যে এখানে একটা yn আছে, এখানে একটা yn আছে, এই যে এখানে একটা yn আছে। তাহলে দেখো yn কমন নেই, yn কি হবে, = 0। তাহলে এই n দ্বারা কি করব, ভিতরে গুণ করে দিই, তাহলে কি পাচ্ছি n² - n, এটা পাচ্ছি। এবার yn নিচ্ছি, এটার উপর লেখার তো প্রয়োজন নেই, তাহলে এখান থেকে কি পাচ্ছি yn এর সাথে এখানে কি আছে, একটা +n আছে, একটা কি +n আছে, একটা +n আছে ইন্টু yn কমন নিয়েছি, তাহলে এখানে কি থাকতেছে -m² থাকতেছে। এখন কথা হচ্ছে এই যে +n আর -n কেটে দেখো, কেটে গেলে কি থাকতেছে, এখানে n² আর এখানে একটা থাকতেছে -m²। দেখো উত্তরের সাথে কিন্তু মিলে গেছে, দেখো 1 + x² n + 2 + 2n + 1 x yn + 1 + n² - m² yn = 0। তার মানে কি এটা হচ্ছে প্রমাণিত। আশা করি এতটুকু ক্লিয়ার। দিশা আপু লিখছে খুব সুন্দর হচ্ছে ক্লাস, থ্যাংক ইউ আপু, আপনি নাই শুধু। এখন দেখো এটা মেশায় এখন আমরা 24 নম্বর অঙ্কটা করব। দেখো 24 নম্বর অঙ্কটা করব। 24 নম্বর অঙ্কটা আরও ইজি, সব থেকে সহজ অঙ্ক। ভাইরে ভাই, এটা কি খুলে যাবে নাকি? দেখো 24 নম্বর অঙ্ক কি বলছে, এগুলো কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট অঙ্কগুলা। 24 অনেক ইজি একটা ম্যাথ, কিন্তু জাস্ট এই প্রথমের মানটুকু দেখেই অনেকেই বলবে আমার দ্বারা সম্ভব নয় অঙ্কটা করা, কিন্তু আসলেই ইজি। ইকুয়াল লন x/n পাওয়ার n হলে প্রমাণ করো যে, কি প্রমাণ করতে হবে, x² y n + 2 + 2n + 1 ইন্টু x y n + 1 প্লাস 2n² ইন্টু yn ইকুয়াল কি 0। অর্থাৎ এইটুকু আমাদের কি করতে হবে, প্রমাণ করতে হবে। তাহলে দেখো লিখি, সলভ করি এটা।
দেখো এটুকু আমরা প্রমাণ করি। দেখো কি দেয়া আছে, দেয়া আছে দেখো এখানে কি দেয়া আছে, দেয়া আছে cos ইনভার্স y ভাগ b। কখনো কলম লিখতেছে কখনো লিখতেছে না। দেখো দেয়া আছে cos ইনভার্স y ভাগ b ইকুয়াল লন x ভাগ n, পাওয়ার কি আছে একটা n। তো এটাকে আগে আমরা কিছুটা ক্যালকুলেশন করি, দেখি এটাকে কি বানান যায়। বা cos এটা যেমন আছে তেমনই, এটাকে কিছুই করা যাবে না। b ইকুয়াল লনের উপর, অর্থাৎ লন তারপর এটার উপর যদি কোনো কিছুর উপর যদি পাওয়ার লন থাকলে এবং তার উপরে যদি কোনো পাওয়ার থাকে তাহলে কি হয়ে যায়, সে পাওয়ারটা সামনে চলে আসে না। তাহলে এনটাকে কি করব আমরা সামনে নিব, এন লন এক্স ভাগ এন, এটুকু লিখতে পারি। এখন কথা হচ্ছে এখান থেকে এই যে এন লন, আমরা কিন্তু এই যে এটুকু জানি যে লন এ ভাগ বি যদি থাকে তাহলে সেটাকে কি লিখতে পারি আমরা, এটা লিখতে পারি না যে লন এ মাইনাস লন বি। ওই যে ক্লাস 9-10 কিন্তু পড়ে আসছি, লন এ ভাগ বি থাকলে সেটাকে ভাগ আকারে থাকলে কী করতে পারি, সেটাকে আমরা বিয়োগ আকারে কি লিখতে পারি। তাহলে দেখো এখানে ভাগ আকারে আছে, তাহলে বিয়োগ আকারে লিখতে পারবো না। লন এক্স মাইনাস কী হবে এন লন ইন্টু এন। কলমের কালি কি সবগুলো একসাথে শেষ? কালকেই তো তুললাম। তাহলে এতটুকু কিন্তু লিখতে পারি। বা cos ইনভার্স y ভাগ b এটা সমান এটুকু লিখতে পারি। এখন কি করব, এটাকে আমরা হচ্ছে 1 নম্বর সমীকরণ দিব। এটাকে কি করব 1 নম্বর সমীকরণ দিব। এটাকে 1 নম্বর সমীকরণ দিয়ে এটাকে x এর সাপেক্ষে অন্তরীকরণ করলে আমরা কি পাবো, উত্তর পেয়ে যাব। দেখো 1 নং সমীকরণকে লিখবা যে x এর সাপেক্ষে অন্তরীকরণ করি। তাহলে দেখো এটাকে অন্তরীকরণ করি, ddx অফ cos x, cos x ইকুয়াল টু কি লিখতে পারি মাইনাস সাইন x, কিন্তু এখানে আছে cos ইনভার্স x, তাহলে ddx অফ cos ইনভার্স x ইকুয়াল টু কি জানি আমরা, এই যে ddx cos ইনভার্স x ইকুয়াল টু কি হয় মাইনাস 1 ভাগ রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। এতটুকু তো আমরা জানি। দেখো ddx অফ cos ইনভার্স x ইকুয়াল টু কি মাইনাস 1 ভাগ রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এখানে cos ইনভার্স x আছে, তাহলে কি লিখবো মাইনাস 1 ভাগ ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস এক্স। এক্স বলতে কোনটাকে বোঝাচ্ছে, ওয়াই ভাগ বি। তাহলে ওয়াইয়ের ওপর স্কোয়ার হবে এবং বির ওপর কি হবে একটা স্কোয়ার হবে। ও এখন কথা হচ্ছে এখানে যে এই যে এটুকুকে এক্স ধরছি 1 মাইনাস এক্স স্কোয়ার, এই যে ওয়াই এবং বি এটাকে কি এক্স এক্স নয়, তার মানে কি করতে হবে, এটাকে আবার অন্তরীকরণ করতে হবে। এই যে এখানে জাস্ট দেখো ওয়াই ভাগ বি যদি করি এটাকে অন্তরীকরণ করলে কি পাবো 1 ভাগ বি, এখানে ধ্রুবক না তাহলে সামনে নিয়ে আসলাম, ইন্টু ওয়াইকে অন্তরীকরণ করলে কি পাই আমরা ওয়াই 1 পাই, সমান আমরা কি লিখতে পারি ওয়াই 1 ভাগ হচ্ছে বি, এটুকু পাই না। অর্থাৎ এই যে ddx ওয়াই ভাগ বি, 1 ভাগ বি এখানে কি ধ্রুবক, তাহলে ধ্রুবককে সামনে নিয়ে আসলাম আর ওয়াইকে অন্তরীকরণ করলে ওয়াই 1 পাই, তাহলে এটা কি লিখতে পারি ওয়াই 1 ভাগ বি। এতটুকু তো আমরা লিখতে পারি। পানি খাওয়া লাগবে, আমার খিসকে উঠছে। আচ্ছা দেখো তাহলে এটা ইন্টু লিখতে পারি ওয়াই ভাগ কি বি, এতটুকু কিন্তু গেল ওয়াই ভাগ বি না ওয়াই 1 ভাগ বি। হ্যাঁ এতটুকু কিন্তু আমাদের কি গেছে বা ক্লিয়ার। সমান এখন এই পাশে কি আছে এন আছে, এন কি ধ্রুবক নিলাম, ddx অফ লন এক্স ইকুয়াল টু কি 1 ভাগ এক্স, তাহলে 1 ভাগ এক্স মাইনাস এখানে এন আছে কি ধ্রুবক নিলাম, কিন্তু লন এন বলতে তো কিছু নাই, অর্থাৎ লনকে এনের সাপেক্ষে এনকে অন্তরীকরণ করলে সেটা মানে এই পুরো মানটা কি হয়ে যাবে, এটা পুরো মানটা কি হয়ে যাবে, এই পুরো মানটা হবে হচ্ছে 0। এতটুকু কি ক্লিয়ার। এখন কি করব, এখন কথা হচ্ছে এখানে যেহেতু কি আছে
রুট আছে, রুট থাকলে কি করা লাগে, আর গুণন করে সেটা কি করে দিই আমরা, স্কোয়ার করে দিই। তো তাহলে দেখো আগে স্কোয়ার করব আমরা এখানে। আচ্ছা, কোনো কিছু মেশানো লাগবে না, জাস্ট এইটুকু দেখো। বা এটার উপরে স্কোয়ার করব, এই যে এটার উপরে স্কোয়ার করব। তাহলে দুইটার উপর যদি স্কোয়ার করি, স্কোয়ার করলে আমরা এখানে কি পাচ্ছি, -1-এর উপর যদি স্কোয়ার করি তাহলে কি পাই, ওইখানে জাস্ট 1 পাই। ভাগ রুট আর স্কোয়ার করলে কি হয়ে যায়, সেটা কেটে যায়, কেটে গেলে এখানে শুধু পাবো 1 - y স্কোয়ার ভাগ হচ্ছে বি স্কোয়ার। আপাতত এইটুকু দেখাই। ইন্টু এটার উপর স্কোয়ার বলতে কি বোঝায়, y1-এর উপর স্কোয়ার ভাগ বির উপর হচ্ছে স্কোয়ার সমান। এটা মানে কি, এটা মানে কীভাবে লেখা যায়, এই এনটা উপরে লেখা যায় না, তাহলে কি লেখা যায়, এন স্কোয়ার ভাগ হচ্ছে এক্স স্কোয়ার। এখন এখানে কিন্তু আমরা কিছু ক্যালকুলেশন করতে পারি, সেটা হচ্ছে এই বি স্কোয়ার দ্বারা এটা যদি আমরা লসাগু করি তাহলে নিচে কি হয়ে যাবে, বি স্কোয়ার, আর বি স্কোয়ারটা এখানে চলে যাবে, বি স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এটা চলে যাবে। এখন এটাকে কিন্তু উল্টায় লিখতে পারি, উল্টায় লিখলে কী হয়ে যাবে, এই বি স্কোয়ারটা কিন্তু উপরে চলে যাবে, কারণ এর নিচে 1 আছে, 1 দিয়ে উল্টায় গেলে কি হবে, এখানে হবে হচ্ছে বি স্কোয়ার, এখানে হবে বি স্কোয়ার। তাহলে এই বি স্কোয়ার কেটে যাবে, কেটে গেলে উপরে কি থাকবে, শুধুমাত্র y1 স্কোয়ার, আর গুণ করে দিব, y1 স্কোয়ারের সাথে কি এক্স স্কোয়ার থাকতেছে, ইন্টু এক্স স্কোয়ার এটা থাকতেছে, ইকুয়াল এ পাশে কি আছে এন স্কোয়ার, আর এর সাথে থাকতেছে এই যে বি স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। আশা করি এতটুকু ক্লিয়ার। এখন এটার কি করব, আবার আরেকবার অন্তরীকরণ করব। আবার এটাকে অন্তরীকরণ করব, অর্থাৎ এটাকে কি ধরবো ইউ, এটাকে কি ধরবো ভি, তাই না, ইউ ভি সূত্র। তাহলে ইউকে রাখবো, ইউ ডিডি এক্স অফ ভি বলতে কি বোঝাচ্ছে, 2y1, y1কে অন্তরীকরণ করলে কি পাবো y2, ইউ ডিডি এক্স অফ ভি প্লাস, এবার কি ভিকে রাখবো, ভি বলতে y1 স্কোয়ার, ভি ডিডি এক্স অফ ইউ, এক্স স্কোয়ারকে অন্তরীকরণ করলে কি পাবো এখানে 2x সমান, এখানে কি এন স্কোয়ার ধ্রুবক, ধ্রুবককে রাখলাম, ইন্টু বি স্কোয়ার কি ধ্রুবক, তাহলে বি স্কোয়ারের সাথে ধ্রুবকের সাথে এক্সকে অন্তরীকরণ করলে মান হবে যে হয়ে যাবে কি 0 মাইনাস, এখানে ওয়াই স্কোয়ার আছে, ওয়াই স্কোয়ারকে অন্তরীকরণ করলে কি হবে 2y, কিন্তু ওয়াই তো কি নয় এক্স না, তাহলে ওয়াইকে আবার অন্তরীকরণ করলে পাবো এখান থেকে y1। আশা করি এতটুকু ক্লিয়ার। বা দেখো কি পাচ্ছি এখন এখান থেকে আমরা পাচ্ছি এক্স স্কোয়ার y2 ইন্টু 2y1 প্লাস এখান থেকে 2 দিলাম এক্স y1 ইন্টু 2y1, আমি একটু সাজাই লিখতেছি, প্লাস না দিয়ে এখানে কি করতেছি, এখানে আছে হচ্ছে পুরোটা মিলে কি মাইনাস আছে, মাইনাসটাকে এ পাশে নিয়ে আসবো, তাহলে কি হবে প্লাস এখান থেকে 2 আর y1 চলে যাবে, চলে গেলে কি পাবো এখান থেকে এন স্কোয়ার ওয়াই ইন্টু 2y1 ইকুয়াল 0। তাহলে কি করব, এটাকে হচ্ছে 2y1 দ্বারা ভাগ করে দিব, ভাগ করে দিলে এখানে কি হবে 2y1 চলে যাবে, এখান থেকে 2y1 চলে যাবে, তাহলে শুধু এইটুকু পাচ্ছি। এখন এইটুকুকে আমরা কি করব, লিবনিজের সূত্রে প্রয়োগ করব। তাহলে এটাকে কি ধরবো, এটাকে হচ্ছে 2 নম্বর সমীকরণ ধরবো, এটা কি করবো, এটাকে আমরা 2 নম্বর সমীকরণ ধরবো। তাহলে দেখো 2 নং সমীকরণে লিবনিজ প্রয়োগ করব। 2 নং সমীকরণে লিবনিজ প্রয়োগ, 2 নং সমীকরণে কি করব, লিবনিজ প্রয়োগ করব। হ্যাঁ আপু, দেখো 2 নম্বর সমীকরণে কি করবো, এখন লিবনিজের প্রয়োগ করব। তাহলে লিবনিজ প্রয়োগ করতে জন্য কি করব, এখানে এক্স যে আছে, এক্সের মানকে কি ধরবো ইউ ধরবো, আর ওয়াইকে কি ধরবো ভি ধরবো। তাহলে দেখো আমরা সূত্রে কি জানি, ইউ ভি এন, ইউ বলতে এক্স স্কোয়ারকে বোঝাচ্ছে, ভি এন বলতে ওয়াইকে বোঝাচ্ছে, তাহলে ভি এন, কিন্তু এখানে কি আছে একটা +2 আছে, তাহলে এর সাথে একটা +2 হবে, প্লাস সূত্রের কি এন ইন্টু ইউ ওয়ান বলতে এক্স স্কোয়ারকে বোঝাচ্ছে, তাহলে এক্স স্কোয়ারকে অন্তরীকরণ করলে
2x পাই u1 ইন্টু ভি বলতে কি বোঝাচ্ছে ওয়াই n মাইনাস ওয়ান মাইনাস ওয়ানের সাথে এখানে কি আছে প্রশ্নে একটা +2 আছে, তাহলে এর সাথে কি দিব একটা +2 দিব, প্লাস n ইন্টু n মাইনাস ওয়ান ইন্টু ডিভাইডেড হচ্ছে 2 ফ্যাক্টোরিয়াল ইন্টু ইউ 2 করবো, অর্থাৎ 2xকে আবার অন্তরীকরণ করলে কি পাবো এখান থেকে জাস্ট 2 পাবো ইন্টু ওয়াই n মাইনাস 2, এটা হচ্ছে সূত্রের, কিন্তু এর সাথে কি আছে একটা +2 আছে, তার মানে কি করবো এখান থেকে একটা +2 দিব। এতটুকু আমাদের গেল, অর্থাৎ এই যে এইটুকুর অন্তরীকরণ হয়েছে, এখন এইটুকুর অন্তরীকরণ করবো আবার তাহলে এক্সকে কি ধরবো প্লাস ইউ ভি এন, কিন্তু আছে ওর সাথে একটা +1 প্লাস সূত্রের n এক্সকে অন্তরীকরণ করলে পাচ্ছি 1 ওয়াই n মাইনাস 1, কিন্তু ওখানে আছে একটা কি +1, পরের স্টেপে যাব না, তাহলে এখান থেকে পাচ্ছি n স্কোয়ার ইন্টু ওয়াইকে লিবনিজে প্রয়োগ করলে পাবো এখানে ওয়াই এন সমান কি 0। তাহলে এখন দেখো এখান থেকে কোনটা কমন নিব, আমি একদম সোজা মান বসাই দিই, তাহলে এখানে +2 থেকে -1 বাদ দিলে কি পাচ্ছি আমরা +1 পাচ্ছি এখানে একটা, আর n স্কোয়ার দ্বারা এই টু কেটে যাবে, n দ্বারা এর ভিতরে গুণ করলে কি পাচ্ছি এখান থেকে পাচ্ছি এখানে এটুকু চলেই তো গেল, তাহলে এখান থেকে পাচ্ছি n স্কোয়ার মাইনাস n এটুকু পাচ্ছি, আর +2 -2 এখানে চলে যাবে, তাহলে এখান থেকে পাচ্ছি শুধু ওয়াই এন পাচ্ছি। এটা যেমন তেমনই আছে, এটা 1 লেখার প্রয়োজন নাই, এখানে +1 -1 কেটে যাবে, শুধু এখানে কি ওয়াই এন থাকবে এটা। তাহলে দেখো এখন কমন নিব এক্স স্কোয়ার ইন্টু ওয়াই n প্লাস 2 প্লাস ওয়াই n প্লাস 2 প্লাস 2nx, এখানে থেকে দেখো এক্স ওয়াই এন কমন নিব, এই যে এক্স ওয়াই এন কমন গেছে, তাহলে এক্স ওয়াই এন প্লাস 1 এটাকে কমন নিব, কমন নিলে এখানে কি থাকতেছে এখান থেকে এটা কমন নিচ্ছি, তাহলে এখান থেকে শুধু 2n থাকতেছে, তাহলে এখানে লিখলাম 2n, সেম এখানে কিছু নাই বলতে কি আছে একটা 1 আছে প্লাস 1 প্লাস এবার হচ্ছে ওয়াই এন কমন নিব, ওয়াই এন ইকুয়াল হচ্ছে 0, ওয়াই এন কমন নিব, তাহলে ওয়াই এন বলতে এখানে এটা আছে, তাহলে কি লিখতে পারি এখানে n স্কোয়ার মাইনাস n, আবার ওয়াই এন কোথায় আছে এখানে আছে, তাহলে এখানে লিখতে পারি প্লাস n, এখানে আছে তাহলে প্লাস n স্কোয়ার। দেখো প্রমাণের সাথে কিন্তু মিলে গেছে, এক্স স্কোয়ার ওয়াই এন প্লাস 2 প্লাস 2n প্লাস 1 এক্স ইন্টু ওয়াই এন প্লাস 1, তাহলে এখানে দেখি +1 -1 কেটে যায়, কেটে গেলে এটা কি বাদ দিলাম, আর একটা n স্কোয়ার আর একটা n স্কোয়ার দুইটা যোগ করলে কি হবে এখানে পাচ্ছি 2n স্কোয়ার, দেখো মিলে গেছে প্রমাণের সাথে, তার মানে কি এটা হচ্ছে প্রমাণিত। তাহলে দেখো আজকের এই অঙ্কটার মাধ্যমে কি এটার পুরোটাই কি হচ্ছে পুরো লিবনিজের অধ্যায়টা আমাদের কি হয়ে গেল শেষ হয়ে গেল। ঠিক আছে, আল্লাহ হাফেজ।